খেলাটা ভালো করে খেলো, আমাদের কলকাতায় যা চাকরির অবস্থা, খেলা দিয়ে ভালো চাকরি পেয়ে যাবে। স্পোর্টস কোটা, আর্মি 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 নেভি এয়ারফোর্স। এয়ারফোর্স ভালো করে খেলো, আমি যাবো। তার মধ্যে তোমার সাউথ পয়েন্ট ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও আছে। ভালো করে খেলো। বারবার বলছি, তোমার সব বন্ধুর আগে দেখবে তুমি 21-22 বছরের বয়সে চাকরি পেয়ে গেছো, তখন সবাই স্ট্রাগল করছে। খুব ভালো কথা বলছি আমি তো। খুব চালাক, খুবই চালাকি ডিসিশন, খুব ভালো ডিসিশন এটা। স্যার আমি 21-22 বছর বয়সে সুশান্ত স্যার জানো রাজপুত যাদবপুরে তুমি যদি হ্যাঁ। জেইতে এমন কিছু র্যাঙ্ক নাও করো, স্পোর্টসে যদি তুমি একটা কোটা থাকে তোমার, তোমাকে নিয়ে নেবে। আরে আমার একটা বন্ধু ছিল বর্ণিল, ঠিক আছে, ও পড়তো যাদবপুরে। এবার ও যাদবপুরে, ও যদিও আর্টসে পড়তো, হিউম্যানিটিজে। ও যে সাবজেক্টটা নিয়ে তো সেটাও ভালো, কিন্তু হলো ও অ্যাকচুয়ালি স্পোর্টস কোথায় যাদবপুরে পেয়ে গেছিল, জানো? ও কিচ্ছু পড়াশোনা করতো না। আমাকে যে সময় বর্ণিল কিছু পড়াশোনা করতো, আরে হ্যাঁ না বলতে পারো, মুখ দেখে ছিল, কিচ্ছু পড়াশোনা করতো না। রিতেশ রিতেশ যেটুকু পড়াশোনা করে সেটুকু বর্ণিল করতো না। সেটুকু বর্ণিল করতো। তুই বর্ণিল বলে ছেলেটা যত যারা খেলছো ভালো করে ন্যাশনাল লেভেলে করো। দেখো, অমিতাভ ক্লাস মিস করলে আমি কখনো অমিতাভকে বকি না, কিন্তু কেন, ও খেলাটা মন দিয়ে জান প্রাণ লড়ে খেলছে। তোমরা যদি জান প্রাণ লড়ে কোনো কাজ করো, আমি বকবো না। আমি ওরকম ওয়ান ডাইমেনশনাল টিচার না, আমার সাবজেক্টেই ভালো হতে হবে, অন্য সাবজেক্টে ভালো হতে হবে না, একদমই। যেটা তোমাদের মনে হয় সেটাই করো, শুধু সেটা ফুল ফোকাস নিয়ে করো। স্যার আমরা যদি ফুল ফোকাস নিয়ে পড়াশোনা করি তাহলে আমাদের হয়ে যাবে, বলো? একদম। স্যার এডুকেশন কোটা বলে কোনো কোটা আছে? কি করে নিবো বলো? ইকুয়াল কস্ট। আর এই থিওরেমটা থেকে শুরু করছি আমরা। আমরা অনেকগুলো কোশ্চেন করবো আজকে, অনেকগুলো কোশ্চেন। ফ্রম সেন্টার। থিওরেম কি? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, দিয়ে দেবো, কিছু বইগুলো ডেফিনেটলি দিয়ে দেবো, করো। স্যার এটা আবার কেমন কোশ্চেন? ইকুয়াল কর্ডস আর ইকুইডিস্টেন্স কালকে করেছিলাম, এটা লাস্ট, মানে এটা থেকে মানে করেছিলাম। করতে হবে, মানে প্রুফ করতে হবে, তাই তো? হুম। যে কটা হুম, তুমি একদিন অফলাইন এসে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আরে ওই যে ইয়ে, স্যার আর এইচএস দিয়ে হবে? স্যার শুনলে না কথা? গিয়ে করে দিয়েছি। হ্যাঁ, ইকুয়াল কর্ডস আর ইকুইডিস্টেন্স অফ সেন্টার্স। না না না, ঠিক আছে, আমার নেই। সায়েন্স গুলো দেখো, ম্যাথ আমার লাগে। যাও না, ইকুয়াল ডিসটেন্স মানে কি? পারপেন্ডিকুলার ডিসটেন্স বলেছে। আচ্ছা, পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্ট, আমরা এটা সবাই জানি, পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্টস দা কর্ড। তাহলে কর্ড গুলোকে বাইসেক্ট করবে, তাহলে ওই পারপেন্ডিকুলার টু ওই পারপেন্ডিকুলার টু হবে হচ্ছে আচ্ছা আমি লিখেছিলাম স্যার আর এইচএস দিয়ে হয়ে যাবে তো? ক্লাস 12টা 10 অব্দি আমি আমি একটুখানি কম টাইম লিখেছিলাম, কারণ ও 11টা 50 লিখেছিলাম, কিন্তু তোমরা এত দেরি করো এই মঙ্গলবারের ক্লাসটা, তোমাদের সুদীপ্ত স্যারের কাছে পড়া থাকে, প্রিন্স স্যারের কাছে পড়া থাকে বলে। স্যার কোন স্যারের কাছে একটু শুনতে পারলাম? সুদীপ্ত স্যার যিনি ইংলিশ পড়ান, আর তুহিন স্যার, ওনার কাছে পড়া থাকে না অনেকে, তুহিন স্যার বায়োলজি পড়ান। এটা এবি ইকুয়াল। আমাদের ক্লাসে পড়ায় আসলে আমাদের সেকশন স্কুলে। কে, সুদীপ্ত স্যার? না, নোবেল লরিয়েট। স্যার তুহিন স্যার নোবেল লরি। হ্যাঁ, তুহিন স্যার নোবেল পাইনি, যা তা বললে শুনে নেবো না। আরে এটার কনটেক্সট আছে, তুমি জানো না, হ্যাঁ, সবাই এটা সব জানো না। জানে। বিরাট বড় ঘটনা, স্যার হ্যাঁ একদিন স্যার, বলবো। একদিন বলবো। বড় ঘটনা আছে, পরে সবাই মুড়ি পেঁয়াজি নিয়ে বসতে হবে সবাইকে তাহলে। নোবেল লরিয়েট
ওর কোনো টিচারকে এই হাইপ স্কুলে সব করছো নোবেল ঠিক আছে। লরিয়েটরা পড়ে। না না স্যার, এটা একটা কনটেক্সট আছে। না না, আমি একটা কথা বলছি, কোনো টিচারকে হাইপ করছো ঠিক আছে, কিন্তু নোবেল লরিয়েটদের সাথে তুই টিচারদের তুলনা করার কিছু বলার নেই। নোবেল লরিয়েট অনেক কিছু জানে। ফ্যারাডে যে নোবেল পেয়েছিল কত কিছু বলতো ডিসকভার করেছিল। ওয়েভ পারপেন্ডিকুলার টু সিটি, ওরা পেন্সারকে নোবেল লরিয়েট বলে ডাকে। মানে এত ভালো পড়ে, আর আমি যে এত তাহলে এখানে না ওয়েভ না স্যার, না এটা স্যার, অন্য আসলে কারণ স্যার, এটা অন্য একদিন কনটেক্সট। হচ্ছে ওই স্যার বলছিলেন যে ওনার কাছে যারা যারা পড়ে সবাই নাকি নোবেল লরিয়েটস হয়ে স্কুল থেকে পাস করে বেরোয়। স্যার এটা এইরকম না, আমি তোমাকে যেদিন অফলাইন যাবো সেদিন গিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, এবি ইকুয়ালস টু সিডি, তাহলে পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্টস দ্য কর্ড, পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্টস ছেলেরা দ্য তো কর্ড। তোমার কাছে অফলাইন যায় না। তুমি পড়ো, ঋষভ আছে কিন্তু পড়াতে দেবে, অনেকগুলো অঙ্ক করাতে হবে ঋষভ, 13টা 14টা মতো করাতে হবে, দুপুরে করিয়েছি কিন্তু বাইসেক্টস দ্য কর্ড 11টা, আমাদের ব্যাচে 13টা করানো। তাহলে এবিএস এবিএস সিডি এর ইকুয়াল হয়, তাহলে এটা হাফস গুলো ইকুয়াল, এটা হবে হাফ এক্স, এটাও কত হবে হাফ এক্স, মানে এগুলো x/2 করে হবে। ঠান্ডা করে ব্যাক কংগ্রুয়েন্সি কংগ্রুয়েন্সি দিয়ে হয়ে যাবে। স্যার একটা দিতে কথা যে যে ইএফ RHS বাইসেক্টর এবি আর সিডি কেমন আছে? কি বলছো? স্যার আমার ফিগারে একটু অন্য ভ্যালু গুলো আছে, যে ইএফ পারপেন্ডিকুলার টু এবি আর বাইসেক্টর অফ এবি আর সিডি লেখা আছে কি? না, পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার তো কর্ডকে বাইসেক্ট করে, তাই ডাইরেক্ট লিখে দিলাম। হ্যাঁ সোয়ান কিছু বলছিলে? এটা কত হবে? হাফ এক্স x/2 এবার এই দুটো কংগ্রুয়েন্সি করে ফেলো। ইন ট্রায়াঙ্গেল স্যার ওএবি আরএচএস কি? আরএচএস তো। এন্ড ট্রায়াঙ্গেল ওএফডি আর এইচএস হয়ে যাবে। আর এটার কনভার্সটা হচ্ছে তোমার ইকুইডিস্টেন্ট বলে দেবে, আর কডটা ইকুয়াল। হ্যাঁ রাইট অ্যাঙ্গেল। স্যার আমাদের আজকে অঙ্ক খাতা দিয়ে দিয়েছে, কত পেয়েছো? ফুল মার্কস পেয়েছি স্যার। কে শাম্ভবী, কে? শাম্ভবী। খুব ভালো হয়েছে সম্ভব। আরএচএস আমার স্যার দিতে কাছে- বললাম, আমারও হ্যাঁ। ফুল মার্কস পেয়েছি আমিও। বাহ, তাহলে আমার কাছে পড়ে তাহলে তোমাদের একটু একটু উন্নতি হচ্ছে, বলো তোমরা নিজেরাও 100% হার্ডওয়ার্ক করছো, আমিও তো করছি বলো। আমরা উন্নতি হার্ডওয়ার্ক করছি না, এটা বলতে পারলেন? আমি তো হ্যাঁ স্যার, বললাম তোমার কাছে তোমরা পড়ে hard work প্রচুর করছো। হেল্প হয়েছে। তাহলে ওই ইকুয়ালস টু ওএফ, না না তোমরা হার্ডওয়ার্ক করেছো বলেই হয়েছে, আমার জন্য কি, আমি তো 10%, তোমরা মেনলি করেছো বলেই হয়েছে। কোচ না টিচার স্যার, তুমিও খুব ভালোভাবে পড়াও। পড়াই। আচ্ছা ঠিক আছে, ওই ওএফ ইকুয়াল, এটা কার জন্য ইকুয়াল? সিপিসিটির জন্য। সিপিসিটির জন্য ইকুয়াল, শুধু এইভাবে 10 অব্দি, 10 এর লাস্ট অব্দি পড়ো, তাহলে খুব ভালো হবে বোর্ডসের রেজাল্টও আর সিলেকশন টেস্টের রেজাল্ট। স্যার তাহলে ওই বোর্ডে আর অঙ্কের আগে ছুটিয়ে দেয়নি। আপনার ওই আর চোখ দিয়ে এক এই ফোঁটা সব জল সব বেরোবে না? না, ওই আর ওএফ এই দুটো ইকুয়াল হবে কিছু জন্য, সিপিসিটির জন্য। তো যদি কর্ডস গুলো ইকুয়াল হয় সেন্টার থেকে, তাহলে ডিস্টেন্স গুলো ইকুইডিস্টেন্ট হবে। সেকেন্ড কোশ্চেনে যাই, ইফ কর্ডস আর ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার, দেন উল্টোটা করো, ইফ এই কর্ডস আর অঙ্কটা আগের দিন ওই লাস্ট কোয়েশ্চেনে করালে না? লাস্ট করেছিলাম, হ্যাঁ ওই জন্যই এখান থেকে শুরু করলাম, অনেকজন লিভ করে যাচ্ছিল তো ওর থেকে শুরু করলাম। ইফ কর্ডস আর ইকুইডিস্টেন্ট ফ্রম সেন্টার, তাহলে স্যার একবার লিখে নেবো বলছো? না লিখতে হবে না, এটা থেকে শুরু করো। ইফ কর্ডস আর এই উসমিস তুই কি F1 দেখিস? their distance is equal,
করে ফেলো। হিরণ্য জয়েন করেছো ক্লাসে? If chords are equidistant from center, their lengths are equal, মানে chords গুলো equal প্রমাণ করতে হবে। Lengths are equal. সৃজা সেন জয়েন করেছো? সৃজা সেন? আর আপনি বারবার আমার টাইটেল কেন গুলিয়ে ফেলছেন? কে? আমি সৃজা দাস। সরি। অদ্রিজা জয়েন করেছো? অদ্রিজা, হ্যালো অদ্রিজা। অদ্রিজা, হ্যাঁ স্যার, জয়েন করেছি। অদ্রিজা দাস তো জয়েন করেছো আমি জানি। অদ্রিজা ভদ্র জয়েন করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ত্রিপর্ণা জয়েন করেছো? এই ত্রিপর্ণা জয়েন করো। নেই। আচ্ছা। বাবু ওই কৌশিক কিষেন মেয়েটা পড়বে মানে আজ পারবে না। আবার ফেলেছিস সব My কেন তুমি অত কাজ ধরছো? আমি মুছে দিই, chords are মুছে দিই। equidistant from center. Then the chords are equal. ওই আমি তো ধরে দিয়ে আমি তো ঝাঁকিয়ে রেখেছিলাম। আবার ঝাঁকাও কেন তো এরকম এটা একটু না ঝাঁকালে তো আসছিল না কাজটা। চলে আসবে একদমই, এটা হলেই চলে আসবে। If chords are equidistant from center, parallel লাগবে না তুমি chord গুলোকে। কালি কাটিস না, তো কালি নিয়ে কাটা উচিত না। সরিয়ে দে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দীপ্তদা পড়াচ্ছে না বাবা। হ্যাঁ কি বলছিস বল। হ্যালো কি, হ্যাঁ দীপ্তদা কি বলতো, কোথায় কি আসতে বলছে? হ্যাঁ হ্যাঁ তুই আছিস কোথায়? আমি তো সুবিধা তা এটা কি থিওরেম না আমাদের কি সিডি অঙ্ক? ইকুয়াল টু এবি প্রুফ করতে হবে তো? স্যার এখানে হ্যাঁ, কি তাহলে- ইকুইডিস্টেন্স দিয়ে দেওয়া আছে ইকুয়াল? আচ্ছা, এই বলছি কি কনভার্সটা তো আমার না তোমাদের বাবার সাথে 1টা মিনিট একটু দরকার আছে, একটু রাখবে তো? পড়ার ব্যাপারেই দরকার আছে, মানে এই তোমাদের এই মানে এই ইয়ের পড়ার ব্যাপারে, মানে এই 2-2.5 মাস একটু ডাকো। আমার কোনো কমপ্লেন করবো না তোমাদের নামে, কিচ্ছু বকবো না, শোনাবো না, আমার এটা রিয়েলি দরকার আছে। 1 সেকেন্ড জাস্ট ডাকো, একটা সেকেন্ড জাস্ট ডাকো, আমি একটু কথা বলে নিই। সকাল দুপুরেও কথা বললাম, ডাকো একটু তাড়াতাড়ি ডেকে নাও। আর যাদের গার্জেনরা নেই, কোথাও বাইরে আছেন, তারা একটুখানি তারা একটু ইয়ে করো, মানে কি বলে ওটা, তারা বলে দিও গার্জেনদের কথাটা। তোমাদের বাড়ি ফিরে গার্জেনরা একটু দেখো, আমার 1 মিনিট কথা আছে। শোনো একটু দেখো, বলছি কি আপনাদের সাথে আমার 1 মিনিট একটু কথা আছে। ওদের ব্যাপারে কোনো কমপ্লেন নেই, ওরা ভালোভাবেই ক্লাস করছে, কমপ্লেন করার জন্য আপনারা ডাকিনি। এই দিন ওরা দুষ্টুমি করে, সেই কমপ্লেন করার জন্য ডাকি, ওরা দুষ্টুমি করছে না, কমপ্লেন করার জন্য ডাকিনি। কথা হচ্ছিল যে ওদের এবছর থেকে ক্লাস 9-এ ওদের পুরো বই থাকে, 9টাই আর কি, মানে 9-10 আর কি, পুরো বই থাকে, মানে প্রথম থেকে যা বলছে 8 অব্দি ওদের এই সিস্টেমটা ছিল না। হাফ ইয়ারলি এটা হাফ ইয়ারলিতে হয়ে যেত, অ্যানুয়াল এটা অ্যানুয়ালে হয়ে যেত। এবার দেখুন ব্যাপার হচ্ছে যে সবাই তো এখানে এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট নয়, অনেকেই আছে আর একটুখানি মানে আর একটু প্র্যাকটিস করাতে হয় যাদেরকে। তো এই ডিসেম্বরের 15 তারিখ থেকে একদম ফেব্রুয়ারি লাস্ট অব্দি আমি একটা ক্র্যাশ কোর্স চালু করছি। ক্র্যাশ কোর্স মানে কি, আমি যেমন 5 দিন 4 দিন করে ওদের ক্লাস নিচ্ছিলাম, তা তো নিচ্ছি, তার সাথে ওদের একটা দিন এক্সট্রা অ্যাড করবো আমি। সম্ভবত সেটা বুধ বা বৃহস্পতি হবে, এবং সেই ক্লাসে 2 বা 3টে স্লট থাকবে, একটা স্লট না, 2 বা 3টে স্লট থাকবে। ওদের যে স্লটটা সুবিধা মনে হয়, হাত নামা স্পিন হ্যান্ড করে যেতে পারবে, ওদের যে স্লটটা কমফোর্টেবল হয় ওরা সেই স্লটে ক্লাস করে নেবে, সেটা অসুবিধা নেই। আর যা এমনি ক্লাসের টাইম ছিল তাই থাকবে। কিন্তু কি ব্যাপার হচ্ছে, আপনাদের গার্জেনের দায়িত্ব নিয়ে একটা ছোট্ট কাজ করাতে হবে। সেটা কি কাজ, যে আমি গ্রুপে লিখে দেবো যে আজকে আমি এপ্রিল থেকে সব রিভিশন করাবো। কেন,
দেখুন মানে ওরা বাকি অনেকজন তো আছেন আপনারা গার্জেন যে 2-3 জায়গায় ওদের অঙ্ক করান, কিন্তু ব্যাপার হচ্ছে অন্য স্যাররা যদি 1 দিন বা 2 দিন করেই ম্যাক্সিমাম পড়ান, আর ওর পক্ষে পুরো সিলেবাসটা ফুল রিভিশন করানো সম্ভব হবে না। আর দ্বিতীয় কথা, ওদেরও এসএসটির এতটা চাপ, এসএসটি বেঙ্গলি ইংলিশ, এসএসটিরও তো ফুল বই থাকবে, তো ওদের বাচ্চাগুলোর পক্ষেও এতগুলো চ্যাপ্টার একা একা করা সম্ভব হবে না। তো আমি এবং বাচ্চাদের মেলবন্ধন এটা করতে হবে, আগের বছর তাই করিয়েছিলাম। সুতরাং আমি আপনাদের গ্রুপে লিখে দেব যে আজকে এইটা এটা, ধরুন আজকে আমি ম্যাথসে সেই এপ্রিল থেকে সবই রিভিশন করাবো, কিন্তু ক্লাস 8-এর থেকে রিভিশন গুলো একটু অন্যরকম হবে। ক্লাস 8-এ কি হতো, অ্যানুয়ালে থাকতো, খুব একটা বেশি কিছু রিভিশন করাতে হতো না। তো আমি ধরুন ওদেরকে বললাম যে আজকে আমি র্যাশনালাইজেশন রিভিশন করাবো, তো ওরা র্যাশনালাইজেশনের হাফ ইয়ারলিতে আমি যা যা করিয়েছিলাম সেগুলো প্র্যাকটিস করে এসে বসবে এবং আমি অঙ্ক করাবো, প্রত্যেকটা চ্যাপ্টারই তাই করাবো। এবং যদি কারোর কোনো চ্যাপ্টার উইক হয়ে থাকে, আপনারা গার্জেনরা তো জানেন ওদের কি কি চ্যাপ্টার উইক আছে, বা বাচ্চারা নিজেরাও জানে, ওরা যেন আমাকে টেক্সট করে যায় যে স্যার দেখো আমার এটা এটা উইক আছে, তুমি যখন রিভিশন করাবে এই টাইপের অঙ্কগুলো একটু করিয়ে দিও। যেমন অনেকের ফ্যাক্টরাইজেশন উইক থাকে, অনেকের অন্য অন্য চ্যাপ্টার উইক থাকে, বিশেষ করে অনেকের কোয়াড্রিল্যাটারালস বা জিওমেট্রিটা উইক থাকে, তো তখন আমি সেগুলোও রিভিশন করিয়ে দেবো। তো এই ডিসেম্বরের 15 তারিখের পর থেকে ম্যাক্সিমাম দিন ওদের 5 দিন করে ক্লাস তো হবেই, আর আমি 2টো করে চ্যাপ্টার রিভিশন করাবো একদিন। কিভাবে, একটা নতুন নতুন কারেন্ট চ্যাপ্টার যেটা চলছে, যদিও এটা আমার লাস্ট চ্যাপ্টার, এটা করালে পুরো সিলেবাস শেষ। তো একটা কারেন্ট চ্যাপ্টার আর একটা আগের চ্যাপ্টার, ধরুন আমি আজকে করালাম কোয়াড্রিল্যাটারালস, তার সাথে করাবো মানে একটা একটু ডিফিকাল্ট চ্যাপ্টার রিভিশন করবো, তার সাথে একটা ইজি চ্যাপ্টার রিভিশন করবো কোয়াড্রিল্যাটারালস, তার সাথে নাম্বার সিস্টেম এরকম আর কি। আর এই সেম ব্যাপারটা ফিজিক্স কেমিস্ট্রির জন্য হবে, শুধু ম্যাথসের জন্য না। ফিজিক্স কেমিস্ট্রিতে রোজ 2টো করে চ্যাপ্টার রিভিশন করানো দরকার পড়বে না, একটা করে করালেই ওভারঅল হয়ে যাবে। এবং এই ফার্স্ট রিভিশনটা জানুয়ারি 15 তারিখ অব্দি চলবে, ফার্স্ট রিভিশন সিরিজটা। তবে জানুয়ারি 15 তারিখ থেকে ওদের এক্সাম অব্দি আরেকবার এই টপিকগুলো রিভিশন হবে। আমার একটাই রিকোয়েস্ট, আমি যেদিন গ্রুপে লিখে দেবো যে আজকে ক্র্যাশ কোর্স ডে 1, ক্র্যাশ কোর্স ডে 2, ক্র্যাশ কোর্স ডে 3, ক্র্যাশ কোর্স ডে 1 এই রিভিশন হবে, ওরা যেন ওটা বাড়ি থেকে পড়ে আসে, কিছুটা পড়ে আসে অ্যাটলিস্ট, মানে অ্যাটলিস্ট ফর্মুলা গুলো এনে দেখে আসে, যদি পুরোটাও করার টাইম না পায়। এতে কি হবে যে আমিও যেহেতু পড়াবো, ওরাও যেহেতু আবার রিভিশন করলো, অনেক রিভিশনটা তাড়াতাড়ি হবে। কারণ ওরা বাড়িতে করলে একারা করলে শেষ করতে পারবে না, কারণ এসএসটি এত বড় চাপ, সিলেবাস কখন শেষ করবে ওরা। তাই ম্যাথ সায়েন্সটা আমিই করিয়ে দেবো রিভিশন, কিন্তু ওদের একটু বাড়ি থেকে অ্যাটলিস্ট তো ফর্মুলা বা বেসিক গুলো দেখে আসতে হবে। আমি তো একদম বেসিক থেকে এপ্রিল থেকে যা যা পড়িয়েছিলাম সব তো একদম অত টাইম ধরে তো পড়াতে পারবো না, তাহলে তো 9 শেষই হবে না কোনোদিন। তো এটাই বলছি, আমি যেদিন যে চ্যাপ্টারটা করাবো ওরা যাতে একটু দেখে আসে, এবং দেখে এসে যেন ওরা বসে ওগুলো করতে, তাহলে ওদেরও বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এবার যেদিন একদম ইজি চ্যাপ্টার করবো লাইক লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, ওটা তো আর তোমাদের দেখে আসতে হবে না, ট্রায়াঙ্গেলস এগুলো তো বেসিক চ্যাপ্টার, এগুলো তো আর দেখে আসতে হবে না। তো মোস্টলি একটু ফর্মুলা বেসিক গুলো অ্যাটলিস্ট দেখে আসবে যে আচ্ছা ঠিক আছে এই জিনিসপত্র আছে চ্যাপ্টারে, তো আমি করাবো পুরো রিভিশন তোমাদের। তো ক্র্যাশ কোর্সের যে কটা রেকর্ডিং থাকবে, অদৃশ তোমাকে দায়িত্ব দিলাম, প্রত্যেকটা রেকর্ডিং অদৃশ আপলোড করে দেবে, ওগুলো ইউটিউবে আপলোড করা থাকবে। তোমাদের পরীক্ষার আগের দিনও যখন ইচ্ছা রেকর্ডিং গুলো 1 বার হোক 30 বার হোক দেখে নেবে। আর এই বৃষ্টি যা বলে মেয়েটা তো ক্লাস ওয়ার্ক পাঠায়, শুধু বৃষ্টি যা আমি যবে থেকে বলে দেবো যেটা ক্র্যাশ কোর্সের ক্লাস, তুমি জাস্ট তখন ক্র্যাশ কোর্স ডে 1, ক্র্যাশ কোর্স ডে 2 করে জাস্ট ক্লাস ওয়ার্কটা নিচে লিখে দেবে, তাহলে যখন সবাই রিভিশন করবে সুবিধা হবে। ঠিক আছে, এটাই বলার ছিল। চলো তাহলে এই অঙ্কটা করি আমরা। হ্যাঁ বলো। কিছু বলতে চাই আপনাকে স্যার। হ্যাঁ 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 বলছি স্যার, ওইগুলো কি সব অফলাইন অনলাইন দুটোই কি হবে? ওই যে বলছেন যে এক্সট্রা যে ক্লাসগুলো। হ্যাঁ, সে তো হয়, মঙ্গলবারেরটা ছাড়া তো মোটামুটি সব দিনই আসার মতো সুযোগ থাকে, মঙ্গলবারটাই তো রাতে হয়, তো ওটা তো ছাড়া মোটামুটি সব দিন তো আসতে পারে। আর এক্সট্রা ক্লাসগুলো কি স্যার মানে কোন সময় হবে? মানে সকালে তো ওদের সেটা তো স্কুল স্কুলের ছুটি টুটি দেখে মোস্টলি ওদের তো সব দিনই ক্লাসে বুধবার আর বৃহস্পতিবার হয় না, তো কিছু কিছু দিন বুধবার বৃহস্পতিবারও করাবো, তো সেইগুলো তো গড়িয়াহাটে মোট দুদিন। গড়িয়াহাটের ওইখানটায় হবে না না? না আমার না আবার বৃহস্পতিবার ছাড়া হবে না, বুধবার দিন আমার ক্লাস থাকে। ঠিক আছে, তোমাদের তো ছুটি থাকবে অনেক, ছুটি থাকলে ছুটিগুলোতেই করাবো, তোমাদের সামার ভ্যাকেশন এক্সিবিশন অনেক ছুটি থাকবে, স্যার ওকে ছুটিটা পেলে আমার করাতে সুবিধা হবে। হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি ক্র্যাশ কোর্সে মানে ম্যাথসের স্টুডেন্টরা ম্যাথসই করতে পারবে তাই তো? মানে সায়েন্স তো করতে পারবে? যদি মনে করো জয়েন করবে। স্যার ওই ফিজিক্যাল টু ওটা কি ওই ইয়ে দেওয়া ছিল? ওই ফিকল স্টোরি, তবে ক্র্যাশ কোর্সটা কিন্তু চলবে 2-2.5 মাস, ওটা এই 1-2 গিভেন? দিনে ক্র্যাশ কোর্স। ইকুইডিস্টেন্স বলে দিয়েছে তো কোশ্চেন, এটা তো হ্যাঁ গিভেন। given। আর ও এই আচ্ছা। কনগ্রুয়েন্সি থেকে করবো তো। ওএফবি ইকুয়ালস টু ওইবি
এই কটার স্যার স্যার তোমরা মনে করাতে বলে গেলাম, তুমি আজকে চ্যাট ডিসেবল করেছো তো? হ্যাঁ এটা ডিভিজেবল আছে মনে হয়। তাহলে এটা কি কংগ্রুয়েন্সি হলো? বোর্ড হয় না দেখে নে। প্রথমেই করেছি আজকে। রিতেশ তুমি অফলাইন আসলে তুমি হ্যাঁ তুই 9 পড়াচ্ছিস। 9 থেকে পড়াচ্ছি। 9 কি ক্লাস করতে আগের পারছিস? বছর তো করিয়েছিলাম। হ্যাঁ এই অরন্ধেশ বোঝানো সব রেকর্ড করে দিত। হ্যাঁ ওইবি এটা কি হচ্ছে? এসএএস হচ্ছে তো। এবার একটা জিনিস দেখো, এসএএস না সরি আরএইচএস হচ্ছে। দেখো না আরএইচএস হচ্ছে, এটা রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড। তো বলছিলাম কি ওটাকে পারপেন্ডিকুলার কি গিভেন ছিল? যদি লেংথ বলে সেটা কিরকম লেংথ হয়? এনি লেংথ না পারপেন্ডিকুলার লেংথ বলো তো কিরকম ও লেংথ হয়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পারপেন্ডিকুলার লেংথ। ডিসটেন্স মানে পারপেন্ডিকুলার লেংথ হয় এখান থেকে, সেন্টার থেকে। ঠিক আছে স্যার। তাহলে এখান থেকে হয়ে গেল। তাহলে এখান থেকে আচ্ছা আমরা এই পারপেন্ডিকুলার ডিসটেন্স হলে সেটা কর্ডকে বাইসেক্ট করবে। স্যার এটা কি তোমার অঙ্ক নাকি থিওরেম প্রুফ? থিওরেম, এটা তো থিওরেম। অঙ্ক হচ্ছে এফ বি এফ কত হবে হাফ এ বি, কেন পারপেন্ডিকুলার স্যার ফ্রম সেন্টার বাইসেক্ট। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে এটা কি এসএসএস দিয়ে হবে, এসএসএস না কংগ্রুয়েন্সি না দিয়ে? এক্সেস দিয়ে হবে না, এই দুটো তো ইকুয়াল নয়, কর্ডস গুলো তো ইকুয়াল প্রুফ করতে হবে, দেওয়া তো নেই। স্যার আরএইচএস না, কিন্তু কিন্তু আমরা তো প্রুভ করতে পারি যে যেহেতু পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার তো বাইসেক্টস দ্য কর্ড, না ইকুয়াল না হলেও বাইসেক্টস দ্য কর্ড তো। তার জন্য তো এবি ইকুয়াল সিডি দেওয়া থাকতে হবে। হ্যাঁ সেটাই, ইকুয়াল টু সিটি দেওয়া নেই তো, আমি একটু পরে ফোন করছিলাম। এবি ইকুয়াল টু সিটি তো দেওয়া নেই, আরএইচএস থেকে হবে। ওটাই তো প্রুফ করতে হবে। ইফ কর্ডস আর ইকুয়াল দেন দেয়ার লেংথস আর ইকুয়াল, কর্ডস গুলো ইকুয়াল তো প্রুফ করতে হবে, দেওয়া তো নেই। হ্যাঁ চেষ্টা করো বুধবারটা একটু খালি রাখার, এমন টাইমেই দেবো যে ক্লাস সবাই করতে পারবে। একটা ক্লাসে তো 2-3টে স্লট দিই, কোনোদিনই তো একটা স্লটে ক্লাস করাই না কোনো ক্লাস। তোমাদের অনেক টিউশন থাকে বলে করে কি সিডি কত হবে হাফ সিডি। আর যদি কেউ কোনো ক্লাস মিস করো এই 2.5 মাসের মধ্যে রেকর্ডিং দেখুন। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা কি হবে? বিএফ আর ইবি ইডি কি হবে? বিএফ আর ইডি কিসের জন্য ইকুয়াল হবে? সিপিসিটির জন্য তো। বিএফ আর এটা ওই আমার মাথায় সিপিসিটি সিপিসিটির জন্য ইকুয়াল হবে। তাহলে এখানে বিএফ আর ইডি কিসের জন্য ইকুয়াল হবে? সিপিসিটির জন্য তো। বিএফ কার হাফ হবে? হাফ এবি। ইডি কার হাফ হবে? হাফ সিডি, তাই তো। ইডি কার হাফ হবে বলে হাফ, ইডি কার হাফ হবে? হাফ সিডি, তাই তো। এই দুটোর থেকে তাহলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে বিএফ কার হাফ হবে? বিএফ ইকুয়ালস টু কত হবে? বিএফ ইকুয়ালস টু ইডি, বিএফ ইকুয়ালস টু ডি সিপিসিটি। একটু কথা বললাম তাই একটু দেরি করে ছাড়বো, অনেকগুলো অঙ্ক করা নেই, বুঝলে? সকালেও করিয়েছি। বিএফ ইকুয়ালস টু কত হবে? ইডি কিসের জন্য হবে? সিপিসিটি। তাহলে 1 সেকেন্ড একটু সরবে। হ্যাঁ সিপিসিটির জন্য ইকুয়াল হবে। বিএফ মানে কার হাফ বলো? এবি হাফ কি? বিএফ মানে কার হাফ? এবি হাফ। এবি আর সিডি মানে কার হাফ? এডি বিএফ মানে কার হাফ? এবি হাফ। ইডি মানে কার হাফ বলো? সিডি হাফ, তো হাফ হাফ কেটে যাবে, এবি ইকুয়ালস টু সিডি হয়ে গেল। তাহলে আমরা দুটো জিনিস এবি ইকুয়ালস টু সিডি, তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম। যদি কর্ড গুলো ইকুয়াল হয়, ঠিক আছে প্রতীক্ষা। যদি মানে আমরা তাহলে দুটো জিনিস বুঝলাম, কি কি বুঝলাম? কর্ডস গুলো যদি ইকুয়াল হয় সেন্টার থেকে তাহলে ডিসটেন্স ইকুয়াল। হাতে মানে জয়েন করলে না? যদি কর্ডস গুলো ইকুয়াল হয়, মানে যদি সেন্টার থেকে ডিসটেন্স গুলো ইকুয়াল হয়, কর্ডস গুলো ইকুয়াল হবে। এবং উল্টোটাও, যদি কর্ডস গুলো ইকুয়াল হয়, ডিসটেন্স ফ্রম দেয়ার সেন্টার ইকুয়াল হবে। ও তুমি তো তারপরে আরেকটা দ্বাদশী করলে। স্যার ওডি ইকুয়ালস টু আর মানে স্যার এক সেকেন্ড ওটা তো রেডি আসছিল তো ওই জন্য। আর আচ্ছা আচ্ছা স্যার এক সেকেন্ড স্যার বুঝবেন না নিচে বলেছে আচ্ছা দুটো কর্ডস যদি থাকে, যেটা যেটা বড় কর্ড হবে সেটা সেন্টারের কাছাকাছি হবে। কেন হবে এটা আমি বুঝিয়ে দেবো, আজকেই বুঝিয়ে দেবো। দুটো কর্ড থাকবে,
যেটা বড় কর্ড হবে সেটা সেন্টারের কাছাকাছি হবে, আর যেটা ছোট কর্ড হবে সেটা সেন্টারের থেকে দূরে হবে। যেটা বড় কর্ড সেটা, ইনইকুয়ালিটি দিয়ে প্রুফ করে দেবে তো? হ্যাঁ ওটা প্রুফ করছে, আর তার আগে এই অঙ্কটা করো। টু কর্ডস, আচ্ছা দুটো টু প্যারালাল কর্ডস, আচ্ছা আমরা ডিস্টেন্স মানে কেমন ডিস্টেন্স বলছি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। টু প্যারালাল কর্ডস এ বি, তোমাদের হয়তো মনে হচ্ছে যে স্যার सार्कल तो तुम बेसिक लेवल कराচ্ছ, रुकिए बेटा जी 2-3 क्लास वेट कीजिए, उसके बाद देखिए कि मैं कैसे सर्कल्स कराता हूँ। जस्ट এটা সেকেন্ড ক্লাস বলে, সার্কেল সেট টোটাল 7টা ক্লাস নেব, 8টা ক্লাস। টু প্যারালাল স্যার কর্ডস এবি দুটো এন্ড সিডি, দুটো কেস হবে এই অঙ্কটায়। হ্যাঁ এবি প্যারালাল টু সিডি, বলেছে এবি এন্ড সিডি আর ড্রন অন অপোজিট সাইডস অফ সেন্টার। এত দেরি কেন দেবায়ন? হ্যালো দেবায়ন, স্যার অ্যাকচুয়ালি অন্য পড়া পড়ছিলাম তো ভুলে গেছিলাম আজ। ফাইন্ড ডিস্টেন্স বিটুইন দেম। এই করবে না দেবায়ন পরের ক্লাস থেকে, আমি জানি তুমি অঙ্ক ভালো পারো, তবে তাই বলে দেরি করো। ডিস্টেন্স মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলেছে। আর যেহেতু দুটো কর্ড প্যারালাল, সিডিটা একদম সেন্টারের কাছাকাছি হবে। অভিক্ষিতা তো দেরি কেন, যেহেতু দুটো কর্ড প্যারালাল বলেছে, তাই ওদের মধ্যে, পড়ছিলাম স্যার হ্যাঁ বলছি আজকে আমাদের স্কুলে কল্যাণ স্যার ভলিউম সারফেস এরিয়া রিভাইজ করাচ্ছিল, তখন এই তোমার 6টা মতো অঙ্ক দিয়েছিল, প্রত্যেকটা অঙ্ক স্যার তোমার থেকে কমন। মাথায় কমন, বাহ। মানে সব কটা তোমার ক্লাসে করানো। স্যারের থেকে দেখে অঙ্ক দিচ্ছি, গুড। পি কিউ, আচ্ছা দেখো এবি আর সিডি দুটো প্যারালাল কর্ড বলেছে, এবি আর সিডি দুটো প্যারালাল, ভলিউম সারফেস এরিয়া এখনো কিন্তু আমাদের 20% বাকি রয়েছে ডিভিশন, অঙ্ক কনসেপ্ট হয়ে গেছে সব। না স্যার আমাদের দুটো, এখন সব মিলিয়ে করাচ্ছে, মানে ওই স্ফিয়ার করার কটা, স্ফিয়ার থেকে কয়েকটা অঙ্ক, আবার বুঝতে পেরেছি। সিলিন্ডার, আবার কোন, সব মিলিয়ে। রেডিয়াস, আচ্ছা রেডিয়াস দিয়ে দিয়েছে হচ্ছে হলো 10 সেন্টিমিটার। তাহলে এখানে এই দুটো প্যারালাল হবে, স্যার এবি মানে প্যারালাল, ডিস্টেন্স মানে পি কিউ বের করতে হবে তো এখানে? এবি কিন্তু সিডির প্যারালাল, এই দুটো কর্ড যেহেতু প্যারালাল, এদের মধ্যে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, পারপেন্ডিকুলার ডিসটেন্স ঠিক আছে। স্ট্রেট লাইন হবে, কেন? দুটো প্যারালাল লাইনের মধ্যে যে পারপেন্ডিকুলার দুটো হয়, সেটা স্ট্রেট লাইন হয় না কার্ভ লাইন হয়? স্ট্রেট লাইন স্ট্রেট হয় না, লাইন হবে স্যার। স্ট্রেট লাইন হয়, সেটাই বলছি। পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি হয়? স্ট্রেট লাইন হয়। কি ক্যালকুলেটর ইয়ে দিয়েছো পারিসি? তাহলে এখানে কি হবে, এপি বিপি কত হবে? সেন্টিমিটার বাই এনি চান্স? ওপি পারপেন্ডিকুলার টু এবি, পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্টস দ্য কর্ড, তাহলে এপি বিপি কত হবে? হাফ এবি, 5 সেন্টিমিটার, এপি বিপি 5 সেন্টিমিটার হবে। ক্লাস আমি 12টা 15 অবধি করাবো। স্যার রেডিয়াসটা তো আগে দাওনি তুমি। 10 সেন্টিমিটার কেন হলো? রেডিয়াস 13 করো, বুঝলে? রেডিয়াস নাহলে হয় না, এটা গিভেন ছিল, রেডিয়াসটা তো তুমি মেনশনই করোনি আগে, ওই জন্য। রেডিয়াস হ্যাঁ গিভেন ছিল, দিয়ে দিলাম তো। 13 করো তাহলে হয়ে, 13 করো রেডিয়াস, এটা 5। স্যার রেডিয়াস গিভেন তো? আরে হ্যাঁ রে বাবা, 5 হলো, এটা 30, এটুকু জায়গাতে এক্স নাও। এটা পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্টস দ্য কর্ড, এটা পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার, এটা কর্ডকে বাইসেক্ট করবে। তাহলে ও কিউ পারপেন্ডিকুলার টু সিডি, তাহলে এখান থেকে যাবে সিকিউডি, হ্যাঁ এটা হবে হাফ সিডি। হাফ সিডি মানে কত? হাফ ইন্টু 24, 12 সেন্টিমিটার। হ্যাঁ
এরপরে নিলে আর একটা নিতে পারবো না ডিসেম্বর। কনফার্ম করে বলে দিচ্ছি কালকের মধ্যে কনফার্ম করে বলে দিচ্ছি। স্যার আনসার কি 17 সেন্টিমিটার হবে? 17? হ্যাঁ হ্যাঁ তাহলে করে ফেলো। পাইথাগোরাস থিওরেম দিয়ে এক্সটা আর ওয়াইটা বার করে নাও। এটা x এটা 5 দুবার হ্যাঁ স্যার 17 বেরোচ্ছে? তাহলে 17 সেন্টিমিটার হচ্ছে তো? হ্যাঁ স্যার রেডিয়াস কি দেওয়া ছিল? 17 আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ রেডি হতে হয়েছিল 12 ঋষভ 17 বেরোচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ 70 অপেক্ষা হতে পারে করতে পারে না। এই রেক্ট্যাঙ্গেলটা 13 12 এই রেক্ট্যাঙ্গেলটা এখানটা মুছছি। তেরো 12 স্যার স্যার হ্যাঁ, স্যার আমরা স্যার 5 কি করে পেলাম স্যার? 10 কে বাইসেক্ট করবে না দুটো ইকুয়াল পার্টসে। কিন্তু 24 স্যার কে আপনি তো বললেন 5 রেডিয়াস 13। স্যার আপনি এইটা তো রেডিয়াস আমাকে এটা চেঞ্জ করে দিলেন। হ্যাঁ তো এইটা 13 এই দুটো তো 5 আরে 5 পাইথাগোরাস দিয়েই তো এটা ও 5 এটা আচ্ছা এই দুটো তো 5 5 মানে মাথা খারাপ হয়ে গেছে না? এই বাবা ওটা 5 5 ওটা তো অন্য 13। অধ্যায়নে জয়েন করলে না? হ্যালো এই যে ওডি 9 আর ওবি তো 13। কি? হ্যাঁ ওয়াইফাই হবে বলবি যে আমিও খুব ভালো ছিলাম। আমিও ভর্তি করতাম কিন্তু আমার মা পড়ার কথা ছিল না। টিচারদের মুখে পড়িয়ে তাহলে পি কিউ করতে হবে। ওর ফিল করলে 9 ক্লাস তো ইন্টারেস্টিং ফিল করবে তাই সাইন করছে না কেন? খুব খুব বাজে বাবা পি ও প্লাস ও কিউ এটা কত হবে? দেখতে তুই এইভাবে পাই তুমি সাইন 12 প্লাস এক্স প্লাস ওয়াই 12 প্লাস 5 17 হয়ে যাবে। স্যার আজকে মুনিন ক্লাস করছে না? ক্লাস করছে। ওই আছি রে। হ্যাঁ আমি দেখলাম অপোজিট আমাকে পাঠিয়েছে কালকেই পাঠিয়েছে নিশ্চয়ই চেক। আমি ফাঁকি দিই না স্যার। আরে স্যার ভিডিওটা দেখা। এইসব শুয়ে পড়িস না। উসনিস কালকের ক্লাসে আয় তারপর তোর হচ্ছে। টুপি পরে আছিস তুই। তোমরা কি এখানে গুন্ডামি করতে আসো না পড়াশোনা করতে আসো? কে বলতো মুখটা আমাকে ফোন করি? পড়াতে দাও। স্যার উসনিস কথা বলছিল। আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি আমার কাজ পড়ানো ডিস্ট্রাক্ট হবো না উসনিস এরকম করিস না কিন্তু উসনিস। কাউকেই বলছি কথা বলে না উষ্ণিস হোক ঋষভ হোক কৌশিক হোক দেবারুণ হোক সবাইকেই বলছি প্লিজ পড়ো। দেখো স্যার ভালো আমি করে তো পড়ো তবেই পড়ছি। তবেই তো স্যার annual এখানে result রেডিয়াসটা কত ছিল? 13 আমি তো ভালো করে 13। আমি ভালো করে পড়ো তবেই তো অ্যানুয়াল রেজাল্টটা ভালো হবে তোমাদের ভালোর জন্যই বলছি আমার কিছু ভালো হবে না। স্যার এখানে রেডিয়াসটা কত ছিল? 13 আমি তো ভালো করে পড়ো তবেই তো অ্যানুয়াল রেজাল্টটা ভালো হবে তোমাদের ভালোর জন্যই বলছি আমার কিছু ভালো হবে না। 13?
আর drawn on same side of circle, same side of center. Find perpendicular distance between them. So radius given. Distance. So radius দেওয়া আছে? দিচ্ছি রে ভাই, দিচ্ছি। আচ্ছা। Radius same side draw করা। স্যার একটু সাইড দেবায়ন ফিজিক্স কত অব্দি এগোলো? স্যার বলো। ওইটাই চলছে এখন। ফিজিক্সের জন্য না ওই ভেক্টর ফেক্টর ওইগুলো আলাদা স্যারের পুরোনো লেকচার গুলো দেখবো, খুব ভালো হতে পারে। ওই যেখানে যখন আলাদা স্যার হোয়াইট বোর্ডে পড়াতো ওই লেকচার হ্যাঁ গুলো। স্যার হ্যাঁ আলাপ বলো। স্যারের হোয়াইট বোর্ডে তোমার ভার্ক এনার্জিটা দেখলাম, তুমি পুরো সেম করিয়েছো ওটা। ঠিক আছে ঠিক আছে, প্লিজ এবার পড়ো বাবা। এখানে দেখো ABCD কোন কট যেটা সেন্টারের কাছাকাছি সেই কটটা বড়। সেন্টার এটা প্রুফও করবো আমরা, সেন্টারের কাছাকাছি যেটা হবে সেটা বড়, আঁকলেই বোঝা যাচ্ছে সেটা বড়। এটা প্রুফ আজকেই করবো আমরা। রেডিয়াস রেডিয়াস আচ্ছা, এই যে ডিসটেন্স গুলো নিচ্ছে এগুলো কিরকম ডিসটেন্স নিচ্ছে? পারপেন্ডিকুলার ডিসটেন্স তো। আর পাইবো না। তাহলে ওই পারপেন্ডিকুলার টু AB হলে কি হবে? কটা বাজে শ্রেয়া? তুমি কি পড়াশোনা করবে না ভাবে শ্রেয়া? তাহলে পারপেন্ডিকুলার হলে কি হবে? স্যার কটকে বাইসেক্ট ডিসটেন্স কি 2 সেন্টিমিটার বেরোচ্ছে? হ্যাঁ, AB কত হবে? এটা হাফ AB। কেন পারপেন্ডিকুলার সেন্টারের থেকে কি করে বলো? কটকে বাইসেক্ট করে না? আয়ান খান বল, আয়ান বলো, মোহাম্মদ আয়ান। পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার কি করে? কটকে বাইসেক্ট করে না? হ্যালো মোহাম্মদ আয়ান, ক্লাসে আছো? হ্যাঁ স্যার আছি। কটকে বাইসেক্ট করে না? হ্যাঁ স্যার করে। তাহলে AB কি হবে? এটা হবে হাফ AB। AB কি হয়ে যাবে বলো? হাফ AB তো। AB কি হবে? হাফ AB তো। না না আসলে 8 সেন্টিমিটার। 8 স্যার। হ্যাঁ 8। তাহলে AB কত হলো? হাফ AB। এটা 8 সেন্টিমিটার। OF perpendicular to CD, perpendicular from center bisects chord, perpendicular from center bisects chord, তাহলে CFDF কত হবে? CFDF কত হবে বলো? half CD, half into 24, 12, 6 সেন্টিমিটার। কি হলো অপরণীল এত দেরি কেন আজকে? CFDF কত হবে? স্যার আজকে একটু দেরি হয়েছে আজকে। ঘুমাচ্ছিলে? না স্যার ঘুমাচ্ছিলাম না। দেরি করলে হয়? কতবার ফোন করছি না? তোমার পার্সোনাল নাম্বারটা দিয়ে রাখবে তো, তোমার মাকে ফোন করে উনি ব্যস্ত থাকেন অনেক সময়, তোমার পার্সোনাল নাম্বারটা দিয়ে রাখবে। স্যার আমার কাছে কোনো মোবাইল থাকে না, আমার বাবা আর মার কাছে শুধু মোবাইল থাকে। তাহলে তাহলে ফোনটা অ্যাটলিস্ট ধরতে বলবে একটু, ঠিক নাহলে আছে তো ঠিক আছে। ক্লাসে আর ফোন মা দেরি অ্যাকচুয়ালি হয়ে যাবে। বাড়িতে ছিল না আজকে তাই। ও আচ্ছা, এটা OF মনে রাখবে বুধবার দিন দুপুরে 4:30 থেকে 4:30 অব্দি হয়, আর এখন এই সময় হয় 9:50 to 11:50, 9:50 না 10টা থেকেই হয় 12:15। তাহলে এইটা এখান থেকে একটা ডিস্টেন্স বেরোবে OF, আর হ্যাঁ স্যার ইএফ বের করতে হবে তো, মানে ডিস্টেন্স হ্যাঁ বিটুইন দ্য হ্যাঁ, টু আমাদের কর্ডস ডিস্টেন্স তো। বিটুইন আর দেম মানে EF বার করতে হবে, আমাদের EF বার করতে হবে। আচ্ছা তো তাহলে ফাইন কি স্যার 2 সেন্টিমিটার হচ্ছে?
2 সেন্টিমিটার। একবার করো এই ট্রায়াঙ্গেলটা নেবো এ ইও। অভিষেক দেখো একবার এই ট্রায়াঙ্গেলটা নেবো, ইও বার করবো, ও মানে ইও এফও সাবট্রাক্ট করলে ইএফ বেরিয়ে যাবে, তাই তো অভিষেক? হ্যাঁ বুঝতে পারছো তো অভিষেক? এ হ্যাঁ স্যার 2 সেন্টিমিটার আছে। ইও আর ইও ইও আর এফও বার করবো, সাবট্রাক্ট করলে কি বেরিয়ে যাবে অভিষেক? ইয়ে এটা কত? এটা 8, এটা 8 কেন আয়ুষ বুঝতে পারো? আগের বার যে প্রবলেম হচ্ছিল আয়ুষ 16 8 8 ভাগ হচ্ছে, আয়ুষ বুঝতে পারছো তো? এটা কত? 10 তো? এটা কত? এক্স, এক্স স্কয়ার প্লাস 8 স্কয়ার কত বলো? 10 স্কয়ার, এক্স স্কয়ার প্লাস 8 স্কয়ার কত? ইয়ে বুঝতে পারছো? আয়ুষ রয়, আয়ুষ রয়, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে বুঝতে এইটা 8 পারছি। হবে, 8 হবে, বুঝতে পারছো তো? এই দেখো এইটা কত হবে? 8 8, এটা 10, তাহলে কত হলো এখান থেকে? 8 8 10, আর এইটা এক্স স্কয়ার কত হচ্ছে? এক্স স্কয়ার হচ্ছে হলো 100 মাইনাস 64 6 হবে কি আনসারটা? কে না 2 হবে। 2 হবে। হ্যাঁ 2 হবে স্যার। 2 স্যার তাই তো? হ্যাঁ এটা ওএফ হবে। সার্কেলসে কিন্তু এগুলো বেসিক লেভেল করা, টাফ লেভেল কিন্তু অনেক অঙ্ক করাবো সার্কেলসে, বেসিকটা ভালো করে ক্লিয়ার করো, না টাফ কিচ্ছু বুঝতে পারবে না কিন্তু। আমি যখন 5th ক্লাস করাবো, 6th ক্লাস করাবো, মাথার পুরো টেনজেনশিয়ালি উপর দিয়ে যাবে যদি এখন ভালো করে না বোঝো। হ্যাঁ স্যার 2 হবে, স্যার 2 হবে। সার্কেলস কিন্তু কঠিন চ্যাপ্টার বাবা, প্রচন্ড কঠিন চ্যাপ্টার। এফও কত হবে? এটা ওয়াই, এটাকে ওয়াই নেবো, ওয়াই স্কোয়ার। নিজেরা দয়া করে অঙ্কগুলো না টুকে বোঝার চেষ্টা করো ভালো করে, বারবার বলছি। তোমার এটা মনে রাখবে, পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার কি করবে? কর্ডকে বাইসেক্ট করবে, আর যদি কর্ডকে বাইসেক্ট করে তাহলে সেটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। অদ্রিজা ভদ্র বুঝতে পারছো তো? অদ্রিজা হ্যালো, হ্যাঁ স্যার। সত্যি বলছো তো? হ্যাঁ স্যার। 8 সেন্টিমিটার হবে। এটা কত হলো? 6 ওই কত? 6 সেন্টিমিটার। ওএফ কত? 8 সেন্টিমিটার। তাহলে ইএফ কত বেরোবে বলো অদ্রিজা? ও ই কত? 6, ওএফ 8, সাবট্রাক্ট করলে ইএফ পেয়ে যাবো না বলো অদ্রিজা? ওএফ মাইনাস ওই করলে কি স্যার পেয়ে যাবো? বললাম তো স্যার। তাহলে কত বেরোবে? 8 মাইনাস 6 কত বেরোবে বলো? 2 তো? সাথী বুঝতে পারছো তো? সাথী, হ্যালো সাথী। হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো নিহারিকা আবার এক্সপ্লেন করে দিচ্ছি, এটা 16 ছিল নিহারিকা, এটা হলো 8 8, এটা 10, পাইথাগোরাস থিওরেম দিয়ে এতটা কত বেরোলো নিহারিকা? 6 6 বেরোলো। এরপরে এটা 12 ছিল, এটা কত আছে নিহারিকা? 6 6 হচ্ছে, এটা 10, পাইথাগোরাস থিওরেম দিয়ে এটা কত বেরোচ্ছে? 8 8 মাইনাস 6 করলে কত বেরোয় নিহারিকা? 2 না? হ্যাঁ বুঝতে হ্যাঁ পারলে তো? আচ্ছা ঠিক। ও পাইথাগোরাস স্যার থিওরেমটা অ্যাপ্লাই করে বার করতে হবে তাই তো? হুম হুম আচ্ছা ঠিক আছে। স্যার হুম বলছি অঙ্কটা তো বুঝতে পেরেছি, কিন্তু তুমি আমাকে একটু ফিগার কনস্ট্রাকশনটা একবার বুঝিয়ে দেবে স্যার? ফিগার কনস্ট্রাকশনটা বুঝতে পারলাম না। 3D কর্ড আঁকলাম, তার উপর পারপেন্ডিকুলার এবি কর্ড আঁকলাম, তার উপর পারপেন্ডিকুলার রেডিয়াস গুলো জয়েন করলাম, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা স্যার, অভিরাজ আমি সিনহা এবি বুঝতে আঁকলাম, পারছো? তারপরে সিডি আঁকলাম, তারপরে দুটোর ওপর পারপেন্ডিকুলার এঁকে রেডিয়াস গুলো জয়েন করে দিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অভিরূপ বুঝতে পারছো তো? অভিরূপ, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এখানে তো প্যারালাল কাজ বলে যায়নি তো আমরা। প্যারালাল কর্ডসই বলে দিয়েছিল, তুমি লেখোনি হয়তো। স্যার বলে দিয়েছে প্যারালাল কাজ। হুম হুম হুম, নাহলে আমি কতই বোকা নাকি? স্যার এই প্রশ্নটা স্যার বলো। প্যারালাল কর্ডস বলে দিয়েছিল, আর যদি বলে না দিয়েছিল লিখো, তো? হ্যাঁ কোশ্চেনে অ্যাড করে নাও প্যারালাল কর্ডস। প্যারালাল কর্ডস না হলে তো এটা স্ট্রেট লাইন হবে না তো, এই যে ডিসটেন্সটা স্ট্রেট লাইন হবে না তো। তাই ভাবছিলাম সেন্টার থেকে তো আনলে তো আলাদা আলাদা হয়ে যাবে তখন, তাই না? হুম হ্যাঁ, there are two chords, এই অঙ্কটা থেকে করা শুরু করা গেলে অভ্রনীল এবি
Oops. 10 centimeter and AC and CD 24 centimeter. They are two parallel chords. অভিরাজ সিনহা বুঝতে পারছো না? অভিরাজ সিনহা ক্লাসে আছো? হ্যাঁ স্যার আছি, বুঝতে পারছি। বুঝতে পারছো? সত্যি করে বলছো তো? হ্যাঁ স্যার, নিজেই করছি, কিছু বলুন। Opposite sides of center. If রিতেশ বুঝতে পারছো তো? Yep. Yes, sir. Yes, sir. If distance between them is Yep, sir. পড়ানো থাকবে। Find radius. Find the radius. আমার কাছে ফোন নেই সমস্যা। 13 centimeter, 13. 13. হোয়াটসঅ্যাপ চেক করছি তারপরে। অঙ্ক বুঝতে কি করবো দিদি? এই মানটা দেওয়া আছে তো? ত্রিপর্ণ অঙ্কগুলো বুঝতে পারছো তো? ত্রিপর্ণা ত্রিপর্ণা স্যার আগের অঙ্কটাই আমাদের এক্স্যাক্টলি কি বের করতে বলেছিল? এক সেকেন্ড মোছাটাকে একটু বলে দাও। ডিসটেন্সটা ইএফ সেটা আমরা দুবার পাইথাগোরাস ইউজ করে করলাম, তাই তো? পাইথাগোরাস ইউজ করে সাবট্রাক্ট করে করলাম। যদি এরকম দুটো আলাদা আলাদা দিতে থাকা তো দুটোকে অ্যাড করে করতাম, এখানে দুটোকে কি করে করলাম বলো? সাবট্রাক্ট করে। সাবট্রাক্ট করে মানে রেডিয়াসটা 10 সেন্টিমিটার ছিল আর এখানে ওটা 12 আর 24। হুম স্যার ডিস্টেন্স মানে নিশ্চয়ই পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ডিসটেন্স মানে দুটোর মধ্যে ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা। আর যেহেতু প্যারালাল কর্ডস একটাই স্ট্রেট লাইন হবে তো, ঋতুপ্রণা বলো, যেহেতু প্যারালাল কর্ডস একটাই তো স্ট্রেট লাইন ওদেরকে জয়েন করবে, মানে পারপেন্ডিকুলার হবে ওদের প্রতি। কেন? দুটো যদি প্যারালাল লাইন একটাই তো পেন ওদের মধ্যে প্যারালাল হবে, তাই না? এই পেনটা দুটোর উপর পারপেন্ডিকুলার একটাই তো হবে। হ্যাঁ, প্যারালাল কর্ডস না হলে কি হতো? প্যারালাল কর্ডস না হলে কিন্তু এটা স্ট্রেট লাইন হতো না। ভালো করে ব্যাপারটা বুঝে নাও, যদি কর্ডস গুলো প্যারালাল না হতো, এরকম হতো, এই সেন্টারের থেকে যে পারপেন্ডিকুলার গুলো ওদের উপর জয়েন হচ্ছে সেগুলো কি কখনোই স্ট্রেট লাইন হতো না, এরকম কার্ভ লাইন হতো? বলো, এটা তো প্যারালাল কর্ডস নয়, কার্ভ লাইন হতো। দেখালে স্ট্রেট লাইন। আচ্ছা দেখো, পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার কি করবে? পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার উইল বাইসেক্টস দ্য কর্ড ওই পারপেন্ডিকুলার টু এবি। তাহলে এই বি কথা, এই বি কথা বলো, হাফ হাফ এবি তো বলো, এই বি কত হবে? হাফ এবি না? আরে পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার, হ্যাঁ স্যার, হাফ এবি হবে, তার মানে 5 সেন্টিমিটার হবে, কারণ হাফ ইন্টু 10। তোমরা তোমাদের এক্সাম কপিগুলো থার্সডের মধ্যে পেয়ে যাবে, ফ্রাইডে ম্যাক্সিমাম। 10 হলো ম্যাক্সিমামটা তো পেয়ে গেছে, ওদের বাকি আছে ফ্রাইডের মধ্যে। হাফ ইন্টু 10। তোমাদের নেক্সট এক্সামটা হবে এই ফ্রাইডের পরের ফ্রাইডে, 5 সেন্টিমিটার। আর সিএফডিএফ কত হবে? ওএফ পারপেন্ডিকুলার টু সিডি, সিএফডিএফ কত হবে? CFDF হাফ 12 হাফ 12 সিডি হবে তো, সেন্টিমিটার। হ্যাঁ হাফ স্যার, ইন্টু 24। 24 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার স্যার। স্যার বলো, 12 সেন্টিমিটার। হ্যাঁ এগুলোকে জয়েন করিয়ে নাও, এগুলো হবে রেডিয়াস। আচ্ছা, দুটো কর্ডের মধ্যে ডিস্টেন্স কত বলেছে? 17। তাহলে এইটুকুকে নাও এক্স, এতটা কত হবে? এতটা এক্স, 17 মাইনাস এক্স হবে তো, পুরোটা 7। এটুকু কত হবে? এক্স 17 মাইনাস এক্স, বুঝতে পারলে তো? 17 প্লাস এক্স লিখিনি, এটা পুরোটা 17। আর ওটা মাইনাস এক্স। 17 মাইনাস এক্স। আমরা দুটো কবার পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করবো? একবার না দুবার? কবার পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই দুবার করবো বলো? দুবার 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 তো
তোমারই হাত সরিয়ে গেছে। এটা এ স্কোয়ার প্লাস বি পাইথাগোরাস থিওরেম হলো। আর এবার 17 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটা আর স্কোয়ার। স্যার এখানে তো একবার পাইথাগোরাস করলেই হয়ে যাবে না, নাকি দুবারই করতে হবে? দুবার নিচেরটা নিতে হবে। স্যার কিন্তু রেডিয়াস তো একই আসবে না? তো এখান থেকে এক্স এক্স আর আর দুটো একটা ইকুয়েশন থেকে দুটোর ভ্যালু পাবে কি করে বাবা? ও আমি দেবো, তাকাও সাত দিকে দিকে তাকিয়ে পড়াশোনা করতে হবে না। ঋষভের বাড়িতে না ডেড বডি পড়ে। কি বাজে বাজে কথা বলো এসব? কি বলছে রে? রুশনেশকে বলতে বারণ করো তো। হ্যাঁ স্যার, বারণ করো। স্যার আমি স্যার আমার দেখছি ছবিকে ব্যাকগ্রাউন্ড করে রেখেছে। চাদরে একটা মানুষ জড়িয়ে শুয়ে আছে, আমি কি করে বুঝবো ওটা ঋষভ? আরে পড়ো পড়ো, উল্টো পাল্টা একদম কথা বলবে, এসব আলোচনা কথা বলবে না। আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এদের সাথে বেশি সহজ বেড়ে যাচ্ছে। এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। স্যার আনসার কি 5√2 আসছে? 5√2 আসছে। টুয়েলভ স্কোয়ার মানে কত? 112 স্কোয়ার হয়ে গেল। ধ্রুব যদি কিছু কি বুঝতে পারছো না, ঘুমাচ্ছ? স্যার বুঝতে পারছি। ধ্রুব যদি জিজ্ঞেস করছে, দুজন পরপর লিভ করে গেলে কেন? এই তো ক্লাস শুরু হলো। প্রো হওয়া যায়। ক্লাসের পর একটা ফোন করে প্রতীক্ষা বলছি। আর স্কোয়ার হয়ে গেল এটা। স্যার আর স্কোয়ার কত? রেডিয়াস কি 13 বেরোচ্ছে? রেডিয়াস 13। আর স্কোয়ার কত গেল? এক্স স্কোয়ার প্লাস 25 সমান কত? আর স্কোয়ার তো। স্কোয়ার স্কোয়ার তো ইকুয়েট করে দেওয়া যায়। হ্যাঁ আমি ইকুয়েট করছি, আর স্কোয়ার দুটো ইকুয়েট করে দিচ্ছি। এখান থেকে আর স্কোয়ার পেলাম, এটা দুটোতে আর এখান থেকে স্কোয়ার আর স্কোয়ার হচ্ছিল, আর দুটো এলএইচএস মানে একটার এলএইচএস আর একটার আরএইচএস কে একসঙ্গে ইকুয়াল করে হ্যাঁ ইকুয়েট। ইকুয়েট করে দিচ্ছি, দুটো আর এইচএস দিয়ে পেলাম। হয়ে গেছে তো ঋতুপ্রণাম অঙ্কটা? হ্যাঁ স্যার। বাই দ্য প্রবলেম ইকুয়েট করে দাও। এক্স এর ভ্যালু তো একটা ফ্র্যাকশনে বেরোচ্ছে। 34x এটা 12 বেরোচ্ছে। একদিকে নিয়ে নাও সবগুলোকে, 34x কে এই সাইডে নিয়ে নাও। 144। হ্যাঁ স্যার 12ই বেরোচ্ছে। x বেরোচ্ছে 12। এখানে এখানে বসে দাও, আর পেয়ে যাবে। এখানে বসে দাও, আর পেয়ে যাবে। টুয়েলভ স্কোয়ার কত হবে? 144 প্লাস 25। আর 13 বেরোচ্ছে, তাই তো? কৌশানী বুঝতে পারছো? কৌশানী পুটুরুন্ডা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি।
নেক্সট কোশ্চেন নেক্সট হয়ে গেছে তো? স্যার এক সেকেন্ড। হ্যাঁ স্যার হয়ে গেছে। মাইক মিউট করে গান করো এসব পড়া তো। কি রে পেপসি খাচ্ছিস আমাদের না দিয়ে? একটু কি পড়বে না বেরিয়ে যাই ক্লাস থেকে আমি? স্যার বলছি হয়ে গেছে এটা। স্যার আপনার ব্যথা এখন কেমন আছে? একটু কমেছে। নেক্সট কোশ্চেন আসছি। স্যার ঠিক হয়ে যাবেন টেনশন। AB and CD are two parallel chords. AB equals to 6 centimeter, CD equals to 12 centimeter. They lie on same side of the circle. So that if distance between them is 3, is 3 centimeter. Find radius of the circle. করে ফেলো। স্যার হ্যাঁ বলো। স্যার ব্যথা কেমন আছে? কমেছে, এখন একটু করো অঙ্কটা। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, লিভ করবে না তো কেউ? আর এটা যদি আচ্ছা এটা করিয়ে দিয়ে যাই, এরপর একটা কোশ্চেন দিয়ে ওটা করতে দেবো। স্যার আমরা করতে থাকি না, তুমি ঘুরে এসো। ঘুরে আসো, যাচ্ছি তাহলে। না এই কটা করেই যাই না, এগুলো লিভ করে অসুবিধা হয়ে যাবে। যে যে কর্ডটা বড় সেটা সেন্টারের কাছে হবে, এটা প্রুফও করবো আমরা। তো যে কর্ডটা ছোট সেন্টারের থেকে দূরে হবে। তাহলে এটা হবে হচ্ছে অ্যানুয়ালে কোন কোন সোর্স থেকে পড়বে জিজ্ঞেস করছিলে সমাদ্রিতা? আচ্ছা সমাদ্রিতা বলছি তোমাকে। স্যার স্যার বলে দিলে একটু পাঠিয়েও দিলে ভালো হয়। কি বলছো? সোর্স গুলো তাই পাঠাচ্ছি তো, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারেরই তো নোটস আমি পাঠিয়ে দিই, মানে পড়তে। নোটসের থেকে কোশ্চেন পেপার মানে মানে আনসলভ হলে বেশি ইয়ে হয়, নোটসটা হলে গেল। আচ্ছা কোশ্চেন আনসারও পাঠিয়ে দেবো। আনসারও লাগবে তো না কোশ্চেন লাগবে শুধু? স্যার শুধু কোশ্চেন, অ্যান্সারটা তো এত অনেক আচ্ছা এত আছে চ্যাট জিপিটি। তাহলে আমি আমার বইগুলোর থেকে সব পারি। এটা কথা হবে এফবিএফ, এটা হবে হাফ এফ। পরে দেখো। একটু 2-3 দিন টাইম দাও, আমি এই উইকটা চলে যাক, এই পরের উইকে যা যা চ্যাপ্টারে যা যা নোটস পড়তে হবে সব আমি পিডিএফ করে করে পাঠিয়ে দেবো, আর কোয়েশ্চেন আনসার যেগুলো প্র্যাকটিস করতে হবে।
পরে অনেকগুলো পাঠাতে হবে তো, এই উইকটা টাইম দেয়, পরের উইকে সোমবার রাত্রিরে করে দেবো। আমার পরের উইক সোমবার সন্ধ্যেবেলা পড়ানো নেই, আমি রাত্রিরে করে পাঠিয়ে দেবো তোমার, ঠিক আছে? এই উইকটা আমার খুব চাপ যাবে, কারণ তোমাদের সব খাতা ফেরত দিতে হবে, 8 দের পরীক্ষা নিয়েছি, স্যার সেভেন স্যার দের আমার পরীক্ষা নিয়েছি। চার্জ শেষ, আমি একটু চার্জার টানছি। হ্যাঁ, কারণ তোমাদের তো এখন তো তোমরা আবার পড়ো, মানে তোমাদেরও তো টাইম লাগবে পড়তে, কারণ তোমরাও তো মানে সবই লিখবে। তাহলে এগুলো কথা হবে 3-3 করে হবে, এক সপ্তাহে তো সব পড়ে ফেলতে পারবে না, তো পরের সপ্তাহে সব নোটস পাঠাচ্ছি। 6-6 হবে এগুলো। এই ডিস্টেন্সটা কত হবে? 3 স্যার আনসার কি 3√5 বেরোবে? ডিস্টেন্স কে কে বললে? আমি অবশ্যই অবশ্যই বলছি। তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ইএফ কত বেরোচ্ছে? ইএফ বেরোচ্ছে 3 সেন্টিমিটার। এগুলো রেডিয়াস বেরোবে। দেবায়ন হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। একটু গেটস নাও, আর পাইথাগোরাস থিওরেম করো। x+3 সার্ফেসটা মোটামুটি বলতে পারো ভগবান কতগুলো মোটামুটি সার্ফেসে কোশ্চেন করিয়েছে? স্যার অনেকগুলো মোটামুটি ভাবে বলা যাবে না, প্রচুর ভিডিও পাঠিয়েছেন, মানে করিয়েছেন এন্ড অল। x+3 এটা 3, এটা r স্কয়ার, এটা স্কয়ার। বিপ্লব স্যারের কথা 50 বা বলছো? 50, স্যার 50 বা 50 থেকে বেশি হবে ওরকম। এটা x+3, এটা 3, এটা r স্কয়ার হলো, এটা x স্কয়ার, এটা 6 স্কয়ার। আমি যা ফিল্টার আউট করে রাখলাম, আমি তোমার সার্কেল টোটাল 254টা প্রবলেমস করাবো। এটা x স্কয়ার প্লাস 6 স্কয়ার, এটা হচ্ছে r স্কয়ার, ঠিক আছে? মানে থিওরাম প্রবলেমস নিয়ে আর ফিল্টার করে রেখেছি টোটাল। x স্কয়ার প্লাস 6 স্কয়ার কত? r স্কয়ার। এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করলে r স্কয়ার, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করলে r স্কয়ার। এখান থেকে r পেয়ে যাবে দুটো ইকুয়েশনের থেকে। এটা x+3, এটা 3, এটা x, এটা 6, এটা r। হ্যাঁ, সৌমদীপ নন্দী 113, তারপরে @gmail.com। রিকোয়েস্ট করে দেওয়া এখান থেকে। এই তো অসময় যাবো, এই অঙ্কটা পরে কেউ লিভ করবে না, 1 মিনিটে চলে এক্স আসবে। এর ভ্যালু 3। x3 অনেকগুলো কোশ্চেন করবো। 3 তাহলে এখানে কত হলো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। স্যার এটা যারা কত ভালো নম্বর ছেলে, অঙ্ক? কত নম্বর অঙ্ক? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। যারা ভালো ছেলে এটা মেয়ে তো আছো, বোধহয় 6 হচ্ছে। বোর্ড হওয়ার কিছু নেই, সার্কেলসে প্রচুর ভালো ভালো অঙ্ক 7 করাবো। 2 নম্বর নম্বর স্যার, আমার 7 নম্বর আসছে, জানি না, না কেন। 2 নম্বরই হচ্ছে। a স্কয়ার তাহলে প্লাস 2ab 9 প্লাস 6x প্লাস 9, এটা 6 নম্বরই আছে। স্যার এক্স এর ভ্যালু 9 আসছে। হ্যাঁ, না x এর ভ্যালু আসছে 3। আমাদের কোনো চিন্তা নেই, প্রচুর অঙ্ক করাবো সার্কেলসে, কঠিন কঠিন কেসি না আগে। আমি তো প্রচুর অঙ্ক করাবো, কিন্তু এইগুলো না করলে তোমাদের বেসটাই তৈরি হবে না সার্কেল। স্যার এক্স এর স্যার ভ্যালু কি 3 আসছে? ওই স্যার তো লিখে 3 দিল। আসছে। x স্কয়ার প্লাস 6 স্কয়ার করলে r স্কয়ার কত বেরোবে দেখো? x স্যার স্কয়ার প্লাস √45। তাহলে 3 স্কয়ার কেন? স্যার 3√5 আসছে। হুম, √5। অঙ্ক দিয়ে আছে, প্রুফ করো। এটা ইনইকুয়ালিটি দিয়ে প্রুফ হবে। the chord, the larger chord is nearer to the center. খুব ভালো কোশ্চেন, প্রুফ করো। কেউ লিভ করবে না কিন্তু, আমি হাত জোড় করে রিকোয়েস্ট করে আছি। কেন আমি বল
তাহলে ঠিক ইনইকুয়ালিটি না মানে এমনি ইনইকুয়ালিটি দিয়ে প্রুফ করতে হবে এটা একবার করো, দুটো অঙ্ক করাবো সুন্দর ইনইকুয়ালিটি দিয়ে প্রুফ, খুব ইম্পর্টেন্ট। আমি 1 মিনিটে আসছি। পুরো সামান গোলা। ওই যে লার্জার কর্ডটা না বড় কর্ড, হ্যাঁ মুখে মাখো, একটা ছোট কর্ড, এটা না নাপলে হবে।
যে কর্ডটা জ্বলুক একটুখানি, এই কর্ডটাকে আমি সুন্দর করে বোঝাচ্ছি, তো ভালো করে শোনো। আমরা বলেছে যে কর্ডটা বড়, কোন কর্ডটা বড় হলো? এখানে নিয়ারার টু দা সেন্টার মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের কথাই বলেছে। এমনি ডিস্টেন্সের কথা বলেছে না পারপেন্ডিকুলার ডিস্টেন্সের কথা বলেছে বলো? অবশ্যই পারপেন্ডিকুলার ডিস্টেন্সের কথাই বলেছে, তাই না? এমনি তো ডিস্টেন্সের কথা বলেনি এখানে। তাহলে যেটা লার্জার কর্ড সেটা কার কাছাকাছি হবে? সেন্টারের কাছাকাছি হবে। ধরো হ্যাঁ, লার্জার কর্ড সেটা সেন্টারের কাছাকাছি হবে, স্যার মানে এবি। করেছি একভাবে, বলতে পারি কিভাবে করেছি। বলো। আমি লিখেছি এবি যেহেতু গ্রেটার দেন সিডি, আর আমি এবির ওপর আমি লিখেছি ওডি অ্যান্ড ওই ইজ পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য সেন্টার অন দ্য টু কর্ডস। টি একটা পয়েন্ট নিয়েছি এবির ওপর, আর ই একটা পয়েন্ট নিয়েছি সিডির ওপর। তারপর লিখেছি তাহলে হাফ এবি গ্রেটার দেন হাফ সিডি, আর তাহলে বিডি উইল বি গ্রেটার দেন ইডি, কারণ আমি ডিটা পয়েন্ট নিয়েছি এবির ওপর আর ইটা সিডির ওপর। তাহলে ওবি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার গ্রেটার দেন ওডি স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার। ওবি আর ওডি তো রেডিয়াস, তাহলে আমি ওবি আর ওই ওডিটাকে কেটে দিয়েছি, তাহলে মাইনাস ওডি স্কোয়ার গ্রেটার দেন মাইনাস ওই স্কোয়ার, তাহলে মাইনাস ওডি গ্রেটার দেন মাইনাস ওই, তাহলে ওই গ্রেটার দেন ওডি, এইভাবে করেছি। ভেরি গুড। এবার আমি একটা জিনিস তোমাদের বলছি, ও যেভাবে করেছে সেটা ঠিক। এবার আমি একটা অ্যাপ্রোচ তোমাদের বলছি, ভালো করে শোনো। কি প্রুফ করতে হবে ভালো করে বোঝো। এবি বড় দেন সিডি, আমি এবি কে পুরো এবি কর্ডটাকে আমি নিলাম হচ্ছে এক্স, পুরো সিডি কর্ডটাকে আমি নিলাম ওয়াই। তোমরা আমি একটা সুন্দর অ্যাপ্রোচ দেখাচ্ছি, ভালো করে তোমরা বলতে থাকবে, দেখো একটা একটা করে স্টেপ বোঝো, প্রুফ হয়ে যাবে। একটা একটা করে স্টেপ বুঝবে। ফার্স্ট স্টেপ আমি ধীরে ধীরে বোঝাচ্ছি, দেখো ভালো ভালো করে কানে ঢোকো। আমাদের বলেছে যে কর্ডটা বড় সেটা সেন্টারের কাছে হবে, সেন্টারের কাছে মানে ওই ছোট হবে, ওএফ বড় হবে। তোমরা বলে স্যার কেন? যে যে কর্ডটা বড় সেটা সেন্টারের কাছে, সেন্টারের কাছে মানে এই দূরত্বটা কম হবে, এই দূরত্বটা অনেক বেশি হবে। তাহলে ওই কত হবে? ওই গ্রেটার হবে ওএফ এর থেকে, তাই তো? ওই কি হবে বলো? ওই ওই গ্রেটার হবে ওএফ এর থেকে। ওই ওএফ এর থেকে কি হবে? ওই গ্রেটার হবে ওএফ এর থেকে। কেন? সরি 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 উল্টো বললাম। যেটা বড় কর্ড সেটা সেন্টারের কাছে মানে ওএফ বড় হবে ওই থেকে, ওএফ বড় হবে ওই থেকে। এটা আমাদের গিভেন রয়েছে যে এবি কর্ডটা বড়। আমাদের প্রুফ কি করতে হবে? বলো ওএফ বড় হবে ওই থেকে। কেন ওএফ বড় হবে? আরে ওই তো ছোট, এটা একদম সেন্টারের কাছাকাছি দিয়ে যাচ্ছে, তো এই লেন্থটা ছোট, এই লেন্থটা বড়। ড্রয়িং করেও বোঝা যাচ্ছে বা প্রুফ করে বুঝতে, মানে ওই বড় ওএফ এর থেকে। ওই সরি ওই ছোট, কেননা এবি সেন্টারের কাছাকাছি দিয়ে যাচ্ছে, তো ওই ছোট। সেন্টারের কাছাকাছি দিয়ে যাচ্ছে মানে ওই ছোট, ওএফ কি? ওএফ সেন্টারের থেকে অনেক দূরে আছে, ওএফ বড়। এই ফিগারে না বুঝতে পারলে এই ফিগারে ক্লিয়ারলি বুঝেছো তোমরা। এটাকে এবার প্রুফ করতে হবে, ভালো করে কানে ঢোকাচ্ছি কথা। পারপেন্ডিকুলার একটা একটা করে লাইন বোঝাচ্ছি, বড় বুঝতে পারছে না। ও দেবায়ন হয়ে গেছে অঙ্কটা? ওই পারপেন্ডিকুলার টু এবি, এই হ্যাঁ স্যার কত ইনইকুয়ালিটি দিয়ে করেছো কি? হ্যাঁ স্যার ইনইকুয়ালিটি দিয়ে করেছি। হাফ এবি হবে এটা, এই বি হাফ এবি। পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্টস দ্য কর্ড। ঋতুপর্ণা তুমি কি মানডে ক্লাস করেছিলে গো? হ্যাঁ স্যার মানডে করেছি। ওই যে রেকর্ডিং আমাদের ক্লাস একটু পাঠাতে পারবে? স্যার কাল সকালে দিয়ে দিলে হবে, এখন রাত হয়ে গেছে তো অনেকটা। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। নাহলে বৃষ্টি যাইতে পারে। বৃষ্টি তুমি কি পাঠিয়েছিলে আমাকে? না স্যার, আমার কোনো একটা দিন মিস হয়েছিল, আমি সেটাই বুঝতে পারছিলাম না। মনে হয় সোমবারেরটাই আমি পাঠিয়ে দেবো তাহলে। আচ্ছা, আমি আজ রাতেরটা এমনিও পাঠাতাম, তাহলে সোমবারেরটা আর আজ রাতেরটা দুটোই পাঠিয়ে দেবো। এটা x/2 হবে, এটা y/2 হবে। এটা কত হয় বলো? পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্টস দ্য কর্ড। অগ্রণী হয়ে গেছে অঙ্কটা? করছি এক মিনিট। স্যার আমি কিন্তু তোমায় তো বলেছিলাম রবিবার আমি ক্লাস করতে পারিনি। রবিবার তুমি কি পোস্ট করে দিয়েছো? মনে হয় করে দিয়েছো সব ক্লাস। রবিবার কি করেছিলাম? রবিবার মনে হয় ঋতুপ্রাণাই পোস্ট করেছিল, তাই না? ঋতুপ্রাণা তুমি করেছিলে না? হ্যাঁ হতে পারে, মানে কারোর একটা স্যার দিয়েছিলে রবিবার বোধহয়, আমি ক্লাস ঋতুপর্ণাটাই করিনি। দিয়েছে।
যা ও ক্লাস করেনি তাহলে স্যার মানে রবিবারেরটা কিন্তু আমার কাছে নেই, আমি সোমবারটা আজকেরটা দিয়ে দিচ্ছি, রবিবারেরটা তুমি একটু রবিবারের মানে ক্লাস ওয়ার্কটা একটু অন্য কেউ পাঠিয়ে দিও। আচ্ছা, এবি গ্রেটার দ্যান সিডি চেক মানে করে বুঝতে না পারবে না, আমি নয় দিয়ে দেবো, আমাকে বলে দেবে তাহলে সেদিনগুলোকে ঠিক আছে, চেক করে। এক্স গ্রেটার দ্যান ওয়াই হবে। আমি তোমাদের একবার বলছি কি, তোমরা ওই আর ওএফটা পাইথাগোরাস থিওরেম দিয়ে বার করো, তারপরে ওই আর ওএফটা একবার পাইথাগোরাস থিওরেম দিয়ে বার করো, তারপরে এক্স গ্রেটার দ্যান ওয়াই এর অ্যাপ্রোচটা আমরা ইউজ করবো। ওই আর ওএফটা একবার পাইথাগোরাস থিওরেম দিয়ে তোমরা বার করো, বুঝলে স্যার? আচ্ছা, বার করছি। ওই স্যার স্কয়ার কত হয়ে বেরোবে? গেছে। স্যার একবার সরবে স্টেটমেন্টটা দেখবো, পারপেন্ডিকুলার ফ্রম দেখো, ওই একবার পাইথাগোরাস থিওরেম দিয়ে বার করলে কত? এই অঙ্কগুলো বাড়িতে দুবার করে প্র্যাকটিস করো। সৌমিলি ক্লাসে আছো? হ্যাঁ স্যার আছি। তুই সোমবার যদি রেগুলারলি মিস করো সৌমিলি, কি করে হয় বলো তো? একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে না রবিবার রাত্রিতে? ঠিক আছে স্যার। জানি তুমি অঙ্ক ভালো পারো, কিন্তু যখন আমার কাছে ভর্তি হচ্ছে প্র্যাকটিসের জন্যই তো ভর্তি। বি স্কোয়ার কত? এক্স বাই টু হোল স্কোয়ার। ওই স্কোয়ারকে কি লেখা যায়? এটা নিয়ে কারো ডাউট নেই তো? পাইথাগোরাস স্যার থিওরেম তুমি করে দিই। সোমবার দিনই তো মিক্সড করালে না সার্কেলস আর ভলিউমস অফ হিস এরিয়া? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তাহলে ওই স্কোয়ার কত হয় বলো? ওই স্কোয়ার বেরোবে হচ্ছে, ওই স্কোয়ার কত বেরোচ্ছে বলো? আর স্কোয়ার বাই মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর। রুদ্রায়ণ ক্লাসে এক্স আছো? স্কোয়ার বাই 4। রুদ্রায়ণ, ওই স্কোয়ার ওই কত বেরোবে? বেরোবে আর মাইনাস এক্স বাই 2। আর মাইনাস এক্স বাই টু বেরোবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে রুট করলে আর মাইনাস এক্স বাই টু হয়ে যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে রুট করলে এ মাইনাস বি চলে আসে। না না মাথাটা না খারাপ হয়ে গেছে, না 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 খারাপ না হয়ে না। গেছে মাথা। খুব লজিক্যালি বোঝো জিনিসপত্র। হ্যাঁ? এটা আর, এটা ওয়াই বাই টু, ও এক্স স্কোয়ার স্কোয়ার। এটা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। কখন শেষ হবে? স্যার প্রচন্ড খেতে পেয়েছে টেক্সটের স্যার উফ দারুণ ছিল। সকাল থেকে না খেয়ে না স্যার খেয়ে আসো, আসো, অমিতাভকে সত্যি আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দাও, নেই তো আমি এখানে। একদমই এত রাত্রে ছাড়বো না। আজকে দুপুরে অনেকগুলো অঙ্ক আছে, আজকে রাত্রিবেলা অঙ্ক না করবো। না স্যার, তুমি আমাদের করাও, একটা অবধি আমাদেরকে করিয়ে তো দাও বলছি স্যার। নাকি তো প্রচন্ড ওদের খেতে তো। পেয়েছে স্যার। ওরা আমি তোরা পারছি না। কোথায় আছিস? ভোপাল ভোপাল। দেখো ভোপাল আছো? ভোপাল ভোপালে লেগে আছে। কেউ কি খেয়ে আসো, খেয়ে এসে আমার ক্লাস আমি করো। কেন যেতে যাবো? না, ঠিক ওকে আছে। বলছি, প্লিজ একটু কথা শোনো। এটা ও এক্স স্কোয়ারটা এত অব্দি বার করে রাখা হবে, বার করে রাখলে এবার আমি বলছি। লেখা হয়েছে সবার এত অব্দি? আগে লেখো। পাইথাগোরাস এবার একটা জিনিস বলছি, আগে লজিক্যালি বোঝাচ্ছি, তারপরে আমি ইনইকুয়ালিটি দেখছি। দিয়ে ও স্যার আমি তো করছি। ও ও হ্যাঁ, রুদ্রায়ণ আমি করছে, তো আমি বললাম। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। হয়ে গেছে। এবার লজিক্যালি একটা জিনিস বলছো। রুদ্রায়ণ ভিডিওটা অন করো। আমি যদি 100 থেকে 20 বিয়োগ করি আর 100 থেকে 25 বিয়োগ করি, কোন নাম্বারটা বড় হবে? 100 থেকে আমরা 20 বিয়োগ করবো, আমি আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4, আর এটা আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4, কোনটা বড় হবে বলো? তোমাদের কি তোমরা বলো স্যার এক্স বড়। আর এর থেকে তুমি বড় জিনিস সাবট্রাক্ট করছো একবার, এখানে আর এর থেকে ছোট জিনিস সাবট্রাক্ট করছো, তো কোনটা হবে? এখানে আর স্কোয়ারের থেকে এক্স যেহেতু বড়, তাহলে এক্স স্কোয়ার বাই 4ও বড়, এক্স স্কোয়ার বাই 4ও বড় না?
আরের থেকে বড় জিনিস সাবট্রাক্ট করছি, মানে আর বড় জিনিস যদি সাবট্রাক্ট করে দিই আমরা, নেট রেজাল্টটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে এইটা বড়। কিন্তু এটাকে তো স্কুলে এক্সপ্লেন করতে হবে, এটা তো মনে মনে বুঝলে, ভালো করে শোনো। এক্স বড় ওয়াই এর থেকে, তাহলে এই এক্স স্কোয়ার বাই ফোরটা বড় ওয়াই স্কোয়ার বাই ফোর এর থেকে। তাহলে এটা বড় জিনিস, আমি আর স্কোয়ারের থেকে বড় জিনিস সাবট্রাক্ট করছি, এখানে আর স্কোয়ার থেকে ছোট জিনিস সাবট্রাক্ট করছি। যদি আমি বুঝি এভাবে বোঝাই তোমাদের, এখানে বড় জিনিস যেমন 100 থেকে যদি আমি আর স্কোয়ারটা তো সেম দুটো জায়গায়, আমি 100 থেকে একবার সাবট্রাক্ট করছি 25, একবার সাবট্রাক্ট করছি 100 থেকে 20। যখন বড় জিনিস সাবট্রাক্ট করে দিচ্ছি তখন রেজাল্টটা কি হয়েছে, ছোট। আর যখন ছোট জিনিস সাবট্রাক্ট করছি তখন রেজাল্টটা কি হয়েছে, বড়। এটা সবার স্যার মাথায় ঢুকেছে এখানে কষ্ট আমরা বল। আর মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর আর মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোরটাকে ব্র্যাকেটে নিয়ে আর স্কোয়ার আর আর স্কোয়ারটাকে দুদিক থেকে এলিমিনেট করতে পারবো না? না, এটা আমরা কিভাবে করব, এক্স আমরা এই রিলেশনটায় পৌঁছাবো, এক্স গ্রেটার দ্যান ওয়াই এর থেকে পৌঁছাবো এই দুটো রিলেশনে। কিভাবে পৌঁছাবো দেখো, লজিক্যালি তো বুঝে গেলাম আমরা, কিন্তু এটাকে তো স্কুলে প্রুফ করতে হবে। কিভাবে পৌঁছাবো, আমি কি বললাম, এই রিলেশনটা থেকে এইটা আনতে হবে, তারপর আমরা কম্পেয়ার করবো কোনটা বড় কোনটা ছোট। দেখো এক্স গ্রেটার দ্যান ওয়াই, তোমাকে এক্স, তাহলে আমরা বলতে পারি তো এক্স স্কোয়ার বাই ফোর গ্রেটার দ্যান ওয়াই স্কোয়ার বাই ফোর। বলো এটা সবাই বুঝতে পারলে তো, বা এটা বলো এক্স এক্স গ্রেটার দ্যান ওয়াই, আমি বলতে পারি এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ওয়াই স্কোয়ার। তাহলে হ্যাঁ কি না, স্কোয়ার করলেও তো বড় থাকবে, স্কোয়ার করলেও তো বড় থাকবে। হ্যাঁ লিখে স্যার, দেবে বড় থাকবে। স্কোয়ারিং বোথ সাইডস। ভাগ করলেও তো প্রথমটা বড় থাকবে দ্বিতীয়টা থেকে, ভাগ করলেও তো প্রথম কোশ্চেনটা দ্বিতীয় কোশ্চেনটা থেকে বড় থাকবে। হ্যাঁ স্যার, বড় ভাগ থাকবে। ভাগ করলেও তো প্রথম কোশ্চেনটা, আমি বুঝলাম না আগের পার্টে দুটো পার্টে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করেছি, তারপরে এই দুটো জিনিস আনার চেষ্টা করছি সাগ্নিক, তারপরেই কম্পেয়ার করতে পারবো, বুঝতে পারলে সাগ্নিক? এই দুটো জিনিস আনার পরে তারপরে তো কম্পারিজনটা করতে পারবো। লজিক্যালি আগে কম্পেয়ার করলাম সাগ্নিক, যেহেতু এক্স বড় তাহলে এই রেজাল্টটা ছোট হচ্ছে সাগ্নিক, মাইনাস করছি যেহেতু। ওয়াই যেহেতু ছোট এই রেজাল্টটা বড় হবে, মাইনাস করছি যেহেতু। যদি ওভাবে না বোঝো এইভাবে তো ডেফিনেটলি বুঝতে পারবে। এবার দেখো এইভাবে বোঝানোর জন্য আমি এইভাবে বলছি, দেখো এক্স স্কোয়ার বাই ফোর গ্রেটার দেন ওয়াই স্কোয়ার বাই ফোর। এবার কি করবে, তোমাদের কি দরকার, এক্স স্কোয়ার বাই ফোর ওয়াই স্কোয়ার বাই ফোর, না মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর, কি দরকার? এই দুটো দুদিকেই দেখে বলো, মাইনাস করে দিন। মাইনাস যদি দুদিকে করি সাইনটা হয়ে যাবে উল্টো। কেন সাইন হয়ে যাবে উল্টো? তার কারণ ধরো আমি যদি লিখি তোমাদের একটা রিলেশনটা 3 গ্রেটার দ্যান 2, তাহলে মাইনাস 3 এর থেকে মাইনাস 2 বড় হবে। যখন দুটো দিকে মাইনাস করবে দুটো দিকে সাইন বদলাবে, ইনইকুয়ালিটি সাইনটাও কি হবে, বদলে যাবে। দুটো দিকে যখন সাইন বদলাবে ইনইকুয়ালিটি সাইনটাও কি, ইনইকুয়ালিটি সাইনটা গ্রেটার দ্যান থেকে কি হয়ে যাবে বলো, ইনইকুয়ালিটি সাইনটাও গ্রেটার দ্যান থেকে লেস হয়ে দ্যান যাবে, হয়ে যাবে। লেস দ্যান হয়ে যাবে। তোমরা বলছো স্যার দেখো এত অব্দি তো এনে ফেলেছি স্যার, আমি বোথ সাইডসে সেম জিনিস দিয়ে অ্যাড করতে পারি, অ্যাড করলেও তো সেমই থাকবে। আমি আর যদি স্কোয়ার দিয়ে অ্যাড করে দিন। আর স্কয়ার আমি যদি 3 গ্রেটার দ্যান 2, দুদিকে যদি 5 অ্যাড করি ইনইকুয়ালিটি তো সেমই থাকবে, চেঞ্জ হবে না। তাই দুদিক থেকে কত অ্যাড করবো বলো, দুদিক থেকে অ্যাড করবো কত, দুদিক থেকে কত অ্যাড করবো, আর স্কয়ার তো। দুদিক থেকে কত অ্যাড করবো বলো, দুদিক থেকে কত অ্যাড করবো, আর স্কোয়ার। আর স্কোয়ার। সেম জিনিস অ্যাড করলে তো ইনইকুয়ালিটি বদলাবে না। এখানে ইনইকুয়ালিটি বদলালো কারণ আমি দুটোকে নেগেটিভ করে দিয়েছি, যা ছিল উল্টো করে দিয়েছি, তাই ইনইকুয়ালিটি বদলালো। এটা হলো আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই 4। এবার বলো দুটোর মধ্যে কোনটা বলো, তোমরা বললে স্যার ডেফিনেটলি ওই স্কয়ার বড় ওই এফ স্কয়ারের থেকে, এটাই তো প্রুফ করতে বলেছিল। দেবায়ন তুমি কি এভাবেই করেছিলে, ঋতপ্রাণা তুমি কি এভাবেই করেছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এইভাবেই। এইভাবে কিন্তু স্কুলে করবে না, মার্কস পাবে না কিন্তু। তাহলে ওই বড় হবে ওই এর থেকে, স্কয়ার যদি বড় তাহলে ওই বড় হবে, মানে ওই বড় হবে, যে কটটা দূরে সেটা বড় হবে। তাহলে কোন মেথডে মার্কস পাবো না বললে? এখান থেকে যা করলাম এইভাবে করলে মার্কস পাবে, আনতাপড়ি কিছু করলে মার্কস পাবে না। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এক্স ওয়াই থেকে বড়, আমি ওই আর ও এফ এ পৌঁছাতে হবে, কেন এই দুটোকেই তো কম্পেয়ার করতে হবে, বা ওই স্কোয়ার ও এফ স্কোয়ারে পৌঁছাতে হবে। কিভাবে পৌঁছাবো, এক্স গ্রেটার দ্যান ওয়াই বোথ সাইড স্কোয়ার করলাম, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ওয়াই স্কোয়ার। আমি যদি স্কোয়ার করি ইনইকুয়ালিটিটা সেম থাকবে, কেন স্যার? আরে যদি 3 গ্রেটার দ্যান 2 হয় তাহলে 3 স্কোয়ার গ্রেটার দ্যান 2 স্কোয়ার হবে, বাই রুদ্রায়ণ 4 দিয়ে ডিভাইড করলে তো সেমই থাকবে, ইনইকুয়ালিটি নাকি বদলে যাবে, রুদ্রায়ণ সেমই তো থাকবে। হ্যালো রুদ্রায়ণ, সেম থাকবে না রুদ্রায়ণ? 4 দিয়ে ডিভাইড করলেও তো সেম থাকবে। রুদ্রায়ণ কি করছো রুদ্রায়ণ?
তারপরে আমি এখন দুদিকে মাইনাস করে নেবো, ইনইকুয়ালিটি সাইনটা কি উল্টে যাবে? দুদিকে মাইনাস করে নিলে কি হবে বলো? ইনইকুয়ালিটি সাইনটা উল্টে যাবে না? দীপ্তায়ন বলো, দুদিকে মাইনাস করলে কি হবে? ইনইকুয়ালিটি সাইনটা সেম থাকবে না উল্টে যাবে দীপ্তায়ন? ইনইকুয়ালিটি সাইনটা উল্টে যাবে। উল্টে যাবে। তারপরে আমি এখানে দুদিকে আর স্কয়ার প্লাস করি, সেম জিনিস প্লাস করলে ইনইকুয়ালিটি সাইনটা কি দেবে? সেম থাকবে। সেম জিনিস প্লাস করলেও কি থাকবে, কি হবে? ইনইকুয়ালিটি সাইনটা সেম থাকবে, দুটো সেম থাকবে। তাহলে আর স্কয়ার অ্যাড করলে তাহলে আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর এখানে আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার করলাম, এক্স আর স্কয়ার করলাম। এবার এখান থেকে দেখতে আর স্কয়ার অ্যাড কেন করলাম? এই জিনিসটা বানানোর জন্য। দেখতেই পাচ্ছি এটা সমান ওই স্কয়ার, এটা সমান ওএফ স্কয়ার। এবার বলো ওই গ্রেটার দ্যান ওএফ হবে। বুঝতে পারলে তো সবাই? ডাউট নেই তো কারোর? এটা ওই লেস দ্যান ওয়েভ হবে। ও হ্যাঁ, ওই স্কয়ার যদি ওই স্কয়ার থেকে যদি ওএফ স্কয়ার বড় হয় তাহলে ওই লেস দ্যান ওএফ হবে। তোমাদের স্যার বলছি এরকম এটা তো বুঝতে পারলাম, কিন্তু ওই লেস দ্যান ওয়েভ মানে কি মানে ওখান থেকে মানে আমরা ওই প্রুফটা লেস কি দ্যান করে ওএফ বুঝতে মানে পারবো? এটা সেন্টারের কাছে, এটা সেন্টারের থেকে কি দূরে? স্যার ওয়েভটা সেন্টারের থেকে দূরে হবে? ওয়েভটা সেন্টারের থেকে দূরে, ওইটা কাছে। ও মানে একটা কর একটার থেকে লেস মানে সেন্টারের থেকে দূরে কাছে, ওটা সিগনিফাই করে। স্যার বলো। স্যার তুমি কি এটা ছাড়া অন্য কোনো মেথড দেখিয়েছো? না, এটা দিয়েই করতে হবে স্কুলে। এর উল্টো প্রুফটা দিচ্ছি। ইফ স্যার এটা ছাড়া কোনো অন্য মেথড তুমি দেখাওনি তো? না না, ঠিক আছে। আর ফিগারটা আগেরটাই আছে, বলেছে ওই যদি ওয়েভের থেকে বড় হয়, মানে উল্টো বলছে। দ্য কর্ড ক্লোজার টু দ্য সেন্টার, যে কর্ডটা সেন্টারের কাছে, দ্য কর্ড ক্লোজার টু সেন্টার, যেটা সেন্টারের কাছে, দ্যাট ইজ লার্জার, দ্যাট ইজ লার্জার। দ্য কর্ড ক্লোজার টু দ্য সেন্টার ইজ লার্জার। এটা সেন্টারের কাছে, সেটা লার্জার হবে। মানে ফিগারে কে দিচ্ছি, তোমাদের বলে দিচ্ছি কি বলেছে, মানে কি বলেছে আর কি প্রুফ করতে বলেছে। এটা সেন্টারের কাছে, দ্য কর্ড ক্লোজার দ্যাট ইজ লার্জার। ক্লোজার টু সেন্টার। প্লিজ কেউ 12টা 10 আগে লিভ করবে না, অনেকগুলো অঙ্ক করবে। এটা সেন্টারের কাছে দেখতে পাচ্ছ, সেন্টারের কাছে মানে কি, কোনটা কোনটা বড় হবে? এটা খুব ছোট হয়ে গেল না স্যার, একটু বড় করে আগে বোঝাতে সুবিধা হবে। এটা লেখা আছে সবার, মুছে দিতে পারি তো এটা? হ্যাঁ স্যার হয়ে গেছে লেখা। হ্যাঁ 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 রিতেশ, তুমি ক্লাসে আছো? রিতেশ, 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 আচ্ছা এটা সেন্টারের কাছাকাছি, সেই কর্ডটা হচ্ছে লার্জার। তাহলে আমাদের কি দেখাচ্ছে, কি হবে গিভেন কি, এটা সেন্টারের কাছাকাছি মানে ওই থেকে ওয়েভ বড়, এইটা সেন্টারের কাছাকাছি মানে ওই থেকে কোনটা বড়? ওয়েভ বড়। ওই ওই যদি ছোট হয় তাহলে এই কর্ডটা সেন্টারের কাছাকাছি, কারণ এর ডিস্টেন্সটা কম সেন্টারের থেকে, তাহলে এটা সেন্টারের কাছাকাছি, এই কর্ডটা সেন্টারের কাছাকাছি, এটাকে বড় দেখাতে মানে রিকোয়ার্ড টু প্রুফ কি এবি গ্রেটার দেন সিডি, উল্টোটা প্রুফ করতে হবে। ট্রাই করো একবার। তো এটাও ইনইকুয়ালিটি দিয়ে? আমি বলি কি, পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার কর্ডকে বাইসেক্ট করে, তো এই দুটো জায়গাকে এক্স এক্স নিয়ে নাও, এই দুটো জায়গাকে ওয়াই ওয়াই নিয়ে নাও, দুই দ্বারা প্রুফ করো। আর এটাকে নিয়ে নাও এ, এটাকে নিয়ে নাও বি, ডিস্টেন্স গুলোকে কোনটা বড় বলো? এ বড় না বি বড়? অবশ্যই বি বড়, এর থেকে বি বড়। প্রুফ করো, আমাদের দেখাতে হবে এ বি বড় সিডির থেকে, এটা আর রেডিয়াস। আমাদের দেখাতে হবে কোনটা বড়, এ বি বড় সিডির থেকে, মানে এ বি মানে কি 2x গ্রেটার দ্যান 2y, মানে 2x গ্রেটার দ্যান 2y দেখাতে হবে, মানে বেসিক্যালি x গ্রেটার দ্যান y দেখালেই হয়ে যাবে, তাই তো?
এক্স গ্রেটার দেন ওয়াই দেখালেই তো হয়ে যাবে না, এক্স গ্রেটার দেন ওয়াই দেখালেই তো হয়ে যাবে, 2x গ্রেটার দেন 2y মানে কি এক্স গ্রেটার দেন ওয়াই। অদৃশ্যা তুমি বুঝতে পারছো তো, এটা পুরো 2x এটা পুরো 2y, 2x গ্রেটার দেন 2y মানে এক্স গ্রেটার দেন ওয়াই। অদৃশ্যা, অদৃশ্যা ক্লাসে আছো? অদৃশ্যা হ্যাঁ স্যার আছি। বুঝতে পারছো তো, হ্যাঁ স্যার। মিথ্যে কথা বলছো? না না স্যার বুঝতে পারছি। ট্রাই করো অঙ্কটা, 1 সেকেন্ড টাইম দিচ্ছি। হয়ে গেছে অঙ্কটা? স্যার ডান। হ্যাঁ স্যার হয়ে গেছে। এটা বলছি, আমাদের বেসিক্যালি কি প্রুফ করতে হবে, এক্স গ্রেটার দেন ওয়াই। কেন স্যার? আরে স্যার, যদি 2x গ্রেটার দেন 2y প্রুফ করি তাহলে তো এক্স গ্রেটার দেন ওয়াই হবে, আর যে কটটা বড় সেটা সেন্টারের কাছে, তাহলে এটু কম ডিস্টেন্স, এটা বেশি ডিস্টেন্স, কারণ এটা সেন্টারের কাছে, সেন্টার থেকে দূরে। সমিলি হয়ে গেছে? হ্যাঁ স্যার করেছি। সুন্দর করে লিখে করবে কিন্তু, স্কুল না কাটে। প্রুফে ঢোকো, আর আমাদের এক্স গ্রেটার দেন ওয়াই দেখালেই হবে, তাহলেই তো এবি গ্রেটার, কারণ আমরা জানি 2x গ্রেটার দেন 2y হবে, তাহলে মানে x যদি বড় হয়। আচ্ছা এটা লিখে নিও, পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার ওই পারপেন্ডিকুলার টু এবি। তো পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার কি করে বলো, বাইসেক্ট করবে তো কট কে, তাহলে এবি ইকুয়াল হবে, এবি কত হয়ে যাবে বলো, হাফ এবি। এবি কে পুরো কত ধরেছো 2x, এবি কে কত ধরেছো পুরো, এবি কে তো কত ধরেছো বলো, এবি কে পুরোটা x 2x ধরেছো, পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্টস দ্য কট, তাহলে এবি কে 2x ধরেছো, তাহলে সিএফডিএফ কত হবে বলো, হাফ সিডি, সিডি কত হবে 2x, কাটাকুটি করে হয়ে যাবে x। পাইথাগোরাস থিওরেম একবার এখানে অ্যাপ্লাই করব, a স্কয়ার প্লাস x স্কয়ার কত হবে r স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার কত হবে r স্কয়ার। আচ্ছা a লেস দ্যান বি, এর থেকে b বড়, কিন্তু মানে a লেস দ্যান b এটা কিন্তু বলা রয়েছে, কেন এই ডিসটেন্সটা ছোট, কেন এই কর্ডটা সেন্টারের কাছে, তো এই ডিসটেন্সটা ছোট, এটা সেন্টারের থেকে দূরেটা বড়। ওমা ও ও তাহলে এখানে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে কত, b স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে r স্কয়ার। দুটো ইকুয়েশন লেখো তারপরে বলছি। আমাদের দেখাতে হবে x গ্রেটার দ্যান y। আমরা এখান থেকে স্টার্ট করবো, a লেস দ্যান b এর থেকে স্টার্ট করবো, a লেস দ্যান b এর থেকে স্টার্ট। লেখা আছে ততদূর বলো, লেখা হলে বলো, লেখা হলে বলো। কেউ লিভ করবে না, 12টা 15 ছাড়বো, আরো একটা অঙ্ক করা হবে।
দেখো যত অঙ্ক প্র্যাকটিস করবে তত অ্যানুয়ালি রেজাল্ট ভালো হবে, আমার কোনো ভালো হবে না। সেটা তো হ্যাঁ আগেরটার মতো নেই, একটু পুরো উল্টো। স্যার তাহলে এটার কোয়েশ্চেনটা কি ছিল যেন, মানে শুধু বাইশের উল্টোটা গুড লিখে দেবো? এবি গ্রেটার দেন সিডি, এবি গ্রেটার দেন সিডি। বাইশ আর গুড নাইট যারা বলছো না, ভাবছো কি স্যার আমাদের ক্লাসে বসিয়ে রাখছে মানে স্যারের খুব লাভ হবে। আমার কি লাভ, আমি তো এই অঙ্কগুলো জানি না। তোমরা বললে তো হ্যাঁ স্যার আমাদের রেজাল্ট হলে তোমার স্টুডেন্ট বাড়বে অনেক। আমার এমনিতেই ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে, আমার এমনিতেই স্টুডেন্ট আসবে, আমি যথেষ্ট ভালো পড়াই, সেই কনফিডেন্স আমার নিজের মধ্যে আছে। তোমরা ভালো রেজাল্ট খারাপ রেজাল্টের উপর স্টুডেন্ট ডিপেন্ড করে না। এমনি তো তোমাদের ব্যাচ ভালো রেজাল্ট করবে না, তোমাদের পরের ব্যাচ আরো ভালো রেজাল্ট করবে। ইনফ্যাক্ট তোমাদের 8 আর 7 যে ব্যাচগুলো আছে তারা অত্যন্তই ভালো পড়াশোনা। পড়াশোনা করবে না, করো না, আর কি বলবো। ঠিক আছে, একবার ডেকে দিচ্ছি না। এখন আমার কথা শোনো না, 10-এর লাস্টে যখন কোনো স্কুলে অ্যাডমিশন পাবে না, দেখবে এই দিনগুলো মনে পড়বে তখন যে স্যার বলেছিল ভালো করে করতে, আমি পড়লাম না ভালো করে, আমি কোনো স্কুলে অ্যাডমিশন হলো না। সাউথ পয়েন্টে সারা জীবন পড়ে গিয়ে ডিপিএস, বিডি মেমোরিয়াল, পার্থ ভবন এইসব স্কুলে ভর্তি হতে হবে, যেখানে তোমার কোনো বন্ধুই নেই। তাই জন্যই বলছি ভালো করে পড়ো, আমার এতে কোনো লাভ হবে না। আমি তো এই অঙ্কগুলো আজ থেকে 11 বছর আগে শিখেছি। এ এ লেস দেন এর থেকে বি বড়, বোথ সাইডকে স্কোয়ারিং করে দাও। স্যার আমি তো আচ্ছা স্যার পড়ছি আপনিও মন দিয়ে, জানেন, তুমি ওরকম ভাবে বলো স্যার না। আপনিও জানেন আমিও জানেন আমি লাস্ট অব্দি থাকবো। আমি বলেছিলাম যাতে আপনি ডেথ স্টেয়ারটা দেন। এ স্কোয়ার আমাদের এক্স গ্রেটার দেন ওয়াই প্রুফ করতে হবে। এ স্কোয়ার আর বি স্কোয়ার হলো স্যার ফিগারটা এটা আঁকলে ওটা কিন্তু উল্টো আঁকলে, কারণ ওবি ওডি লাইন টেনেছিল মোস্ট প্রবাবলি, ও আচ্ছা, মানে ঠিক আছে। হ্যাঁ। এই দুটো এক্স এক্স ছিল, পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্টস দ্য কর্ড ওয়াই বাই সি। এবার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে হয়, মাইনাস করো স্যার যখন। হ্যাঁ, মাঝে না একটু কানেক্টিভিটি ইস্যু হচ্ছিল বলে মানে একটু হ্যাং করে গেছিল, তো এটা কত নম্বর সাম চলছে? এটা কত নম্বর সাম চলছে একটু বলে দেবে? 8 8 নম্বর। নম্বর স্যার। এটা 8 8 এ লেস দেন বি, তাহলে এ স্কোয়ার লেস দেন বি স্কোয়ার হলো, স্কোয়ার দিলে সেম থাকলো। মাইনাস যখন করব তখন এই ইনইকুয়ালিটিটা এরকম হওয়ার জায়গায় উল্টে যাবে। কেন উল্টে যাবে রিতেশ? যদি আমি বলি 3 গ্রেটার দেন 2, মাইনাস মাইনাস 3 মাইনাস 2 লিখি, ইনইকুয়ালিটির এই দিকে হয়ে যাবে, -2 বড় হবে, উল্টে যাবে ইনইকুয়ালিটিটা। এবার কাকে অ্যাড করতে হবে বোথ সাইডসে? আর স্কয়ার অ্যাড করবো, তাই তো? কাকে অ্যাড করবো বলো বোথ সাইডসে? কাকে অ্যাড করবো বোথ আর সাইডসে? স্কোয়ার আর স্কোয়ার স্কোয়ার। আর স্কয়ার মাইনাস এ স্কয়ার যদি বড় হয়, তাহলে এক্স স্কয়ার বড় হয় ওয়াই স্কয়ারের থেকে, মানে আর স্কয়ার মানে এক্স স্কয়ার গ্রেটার দ্যান ওয়াই স্কয়ার। আর স্কয়ার অ্যাড করলাম, এখানে লিখবে স্কোয়ারিং বোথ সাইডস, ফার্স্ট স্টেপে লিখবে স্কোয়ারিং বোথ সাইডস, এসব লিখবে কিন্তু স্কোয়ারিং বোথ সাইডস ইনভার্স, মানে ডুইং সাবট্রাকশন অন বোথ সাইড। সাবট্রাকশন লেখা ঠিক না, কি লিখবো এটা? ডুইং নেগেশন বলা হয় এটাকে, দু সাইডে নেগেটিভ জিনিসটা অ্যাড করা, বা ডুইং মানে মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই -1, -1 দিয়ে মাল্টিপ্লাই করলেই তো মাইনাস হয়ে যায়, মাল্টিপ্লাইং বাই -1। তারপরে আর স্কয়ার অ্যাড করছি, এক্স স্কয়ার গ্রেটার দেন ওয়াই স্কয়ার, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই হলে কি এক্স যদি তার বড় হয় ওয়াই মাইনাস ওটা করলে কি হয়, নেগেশন? নেগেশন বলা হয়, বা মাল্টিপ্লাইং বাই -1। এক্স স্কয়ার গ্রেটার দেন ওয়াই স্কয়ার মানে কি এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স বড় হয় ওয়াই এর থেকে, এক্স যদি বড় হয় ওয়াই এর থেকে তাহলে 2x বড় 2y এর থেকে বড়, 2x কার থেকে বড় হলো 2x গ্রেটার দেন 2y, 2x বড় তো 2y এর থেকে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2x বড় তো 2y এর থেকে, তাহলে এবি কথা বলে এবি গ্রেটার দেন সিডি। 2x বড় তো 2 এর থেকে বড়, x যদি y এর থেকে বড় হয়, x যদি y এর থেকে বড় হয় তাহলে 2x গ্রেটার তো 2y এর থেকে, তাহলে এবি গ্রেটার দেন সিডি।
AB greater than CD. দেখে নাও নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখানে বলেছে AB and CD are two equal chords when extended meet at a point P, so that AP equals to CP, BP equals to PP. ইকুয়াল কর্ডস বলেছে। ইকুয়াল কর্ডস যদি হয় সেন্টারের থেকে কি হবে? ইকুইডিস্ট্যান্ট হবে। ইকুয়াল কর্ডস বললে সেন্টারের থেকে কি হবে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলে ইকুয়াল হবে না সেন্টারের থেকে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলে ইকুয়াল হবে না সেন্টারের থেকে? বলো, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স হ্যাঁ বলে হ্যাঁ ইকুয়াল হবে না? হ্যাঁ স্যার ইকুয়াল কর্ডস স্যার একটা কথা আছে যে স্যার স্যার বলো, এই কনফার্ম বলো। যে পারপেন্ডিকুলার বাইসেক্টরটাই সবার থেকে মেইন থিওরেম, মানে এটাই সবার থেকে ইউজ হয়। সব থেকে বেশি ইউজ হয়। আর এই অ্যাঙ্গেল একটা সেন্টার অ্যাঙ্গেল একটা সার্কামফারেন্স, ওটা তো অ্যাঙ্গেলের থিটা। আর সাইক্লিক কোয়াড্রিলাটারটা ওটাও ইউজ হয়। ইকুয়াল কর্ডস আর ইকুইডিস্টেন্ট ফ্রম সেন্টার আমি ও আর পি লাইন থেকে জয়েন করি না। দেখো এই দুটো কর্ড যদি ইকুয়াল কর্ডস আর ইকুইডিস্টেন্ট মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সে গেছে। এবি আর সিডি ইকুয়াল। এবি কে আমি বলছি ঋষভ ম্যারি মি অর ক্যান ঋষভ কিস মি। এই আমাকে পুরো বললেন না, হ্যাঁ হ্যাঁ এই পুরোটাকে এক্স বলছি, এই পুরোটাকে এক্স বলছি। আমি খেলতে এসেছি কিন্তু ডিস্ট্রাক্ট করবেন না একদম। আরে তাহলে এটা আমাকে বলেছে স্যার। এটা এক্স। আমি একটা জিনিস বলো, এবি আর সিডি দুটোকে এক্স এক্স বললাম, ঠিক আছে? পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্টস দ্য কর্ড। পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার ঋষভ ম্যারি মি এটাই পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্টস দ্য কর্ড।
সেন্টার থেকে পারপেন্ডিকুলার কটকে বাইসেক্ট করছে, তাহলে এই দুটো কথা হবে, এই বি কথা হবে। হয়ে গেছে তো ইয়ে দেবায়ন, দেবারুণ হয়ে গেছে আফেক্স? হ্যাঁ স্যার, এই তো লাস্ট স্টেপটা লিখছি। তোমরা কি লিখে লিখে অঙ্ক করো না এমনি তাড়াতাড়ি করে করো? লিখে লিখে করবে কিন্তু তোমার ক্লাসে। না স্যার, আমি লিখে লিখেই করি স্যার। স্যার স্যার হুম। স্যার এখানে কি এগুলো করতে হবে? এমনি শুধু কংগ্রুয়েন্সি করে দিলেই তো দুটোই প্রুফ হয়ে যাবে। আমি x/2 করছি, বা দেখো এবার কংগ্রুয়েন্সি করছি। ওকে। এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট করো, ডিসটেন্সটা সেম হবে তো? ইকুয়াল কর্ডস আর ইকুইডিস্টেন্স ফ্রম সেন্টার মানে ওই আর ওএফ সেম হবে। আর এই দুটো কেন x/2 বলে? পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্টস দ্য কর্ড বলে, কারণ এখানে লিখবে ওই পারপেন্ডিকুলার টু এবি। ওই আর ওএফ ইকুয়াল, তাহলে ইপিএফপি এই দুটো করে ভালো তো পাইথাগোরাস থিওরেম, মানে পাইথাগোরাস নিয়ে করে দাও। কংগ্রুয়েন্সি করে দাও এই দুটো। সংশ্লিষ্ট অঙ্কগুলো করছো তো? কিছু বলছো না তো? অঙ্কগুলো করছো তো? আরে স্যার, হ্যাঁ স্যার, আরএইচএস দিয়ে হবে। স্যার প্রুফে কি বল? হ্যাঁ ঠিক আছে। এই দুটো কি কংগ্রুয়েন্সি হলো? রাইট অ্যাঙ্গেল, অপোজিট হাইপোটেনিউজ আর সাইড, আর এইচএস দিয়ে হবে, বুঝতেই পারছো। তাহলে এইটুকু যেন হচ্ছে। দেবাংশু বুঝতে পারছো? দেবাংশু দত্ত, সৌনক বুঝতে পারছো তো? সৌনক, হ্যালো। হ্যাঁ স্যার। ওই ইকুয়ালস টু এফ। ডিজিটাল বোর্ড কেনাই যায়, কিন্তু ডিজিটাল বোর্ড কিনলে ওই মার্কারটা চার্জার বারবার শেষ হয়ে যাবে, তাকে এত লিখতে হলে তো চার্জ শেষ হয়ে যাবে না? স্যার ওটা আপনি চার্জ দিতে দিতে পারেন তো, মানে চার্জ পয়েন্টে লাগিয়ে একটা প্লাগ পয়েন্ট লাগিয়ে দেবেন, তার পাশে দিতে দিতে স্টাইলাসের চার্জার লাগে না, নর্মাল কিনেও চার্জার লাগে হ্যাঁ না। হ্যাঁ, ওটাও হ্যাঁ করা স্যার, যায় সব কটা নর্মাল চার্জার লাগে না, এমনিও। মানে ওই রাবার প্যাডের যে স্টাইলাসটা ওটা করলে চার্জার লাগবে না। এটা কংগ্রুয়েন্ট বোর্ডের হবে। স্টাইলাসে লাগে না চার্জার। আর এইচএস, রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিউজ সাইড, কিছু তো লাগে না হলে মেকানিক্যাল এনার্জি সমানে না খরচ হচ্ছে না, টু আরে ব্যাটারি ওটা না ব্যাটারি না না, কিচ্ছু ওটা লাগে না। লাগে না, চার্জার লাগে ওই না। সারফেস ফ্রিকশন দিয়ে ওটা লেখা যায়। সার্ভারের সঙ্গে কানেক্ট হয়, সুইচ দিয়ে হয়ে যায়। স্যার আপনি স্টাইলাসের চার্জারের কথা বলছেন, 9G তে তো স্টাইলাসই কাজ করে না, আমরা হাত দিয়ে লিখি। না না, পেন স্টাইলাস কাজ দিয়ে করে না। লেখা যায়, করে, আমরা পেন দিয়ে লিখি। সব দিয়ে লেখা যায় বোর্ডে, পিই আর যে এফ, কোনো পি, দেখো পিই আর পিএফ এই দুটো সেম হবে কিসের জন্য? কিসের জন্য সেম হবে পিই আর পিএফ? সিবিসিডি সিবিসিডি। ক্যাপাসিটি। স্যার ক্লাসের পরে আপনাকে একবার ফোন করে। করো। এই দুটো কথা হচ্ছে, এটা ওয়াই, এটা ওয়াই। এবার একটা সুন্দর কাজ বলছি করে ফেলে, এই দুটো জায়গায় ওয়াই নিয়েছি, ওয়াই। স্যার এবার তো জাস্ট অ্যাডিশন আর সাবট্রাকশন করে দেখিয়ে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ। স্যার ওই ইজ ইকাল টু ওএফ আমরা কেন লিখেছি? if chords are equal, distance from the center are equal. আচ্ছা Equal ঠিক chord আছে, is equal. ওই প্রপার্টি। লিখে না তো অবধি, তারপর আমি বলছি।
মাইন্ড ইউর ডাই। আচ্ছা এবার কি করবো দেখো, লেখা গেছে তত অব্দি? হয়নি হয়নি, দাঁড়ান দাঁড়ান, মুছবেন না, হয়নি, মুছবেন না, মুছবেন না। এবার লেখা হয়েছে তো? এবার ঠিক আছে, ওটা ঠিক আছে, এটা মুছবেন না, উপরটা মুছবেন না। আচ্ছা এই দেখো, আমি বলছি, আমি যদি বলি ওয়াই সমান ওয়াই, আমি যদি x/2 যোগ করি y এর সাথে দু সাইডে, তাহলে কি পাচ্ছি দেখো? ওয়াই মানে কি ইপি প্লাস x/2 মানে কি এই, ওয়াই মানে এখানে কি পিএফ, আর x/2 মানে কি সিএফ। ইপি প্লাস এই করলে কি পাবো? এপি মানে এই যে ওয়াই এর সাথে জুড়ছি x/2, তাহলে কত পাচ্ছি? এই যে ওয়াই এর সাথে জুড়ছি x/2, কত পাচ্ছি? এপি পিএফ এতটা ওয়াই এতটা x/2, কত হচ্ছে? সিপি। এপি আর সিপি ইকুয়াল হচ্ছে, সাবট্রাক্ট করে দিলেই উল্টোটা পেয়ে যাবো। ওয়াই থেকে যদি x/2 সাবট্রাক্ট করি, ওয়াই থেকে যদি x/2 সাবট্রাক্ট করি, তাহলে কি হবে? ওয়াই মানে ইপি মাইনাস বি, ইপি মাইনাস বি, ওয়াই মানে পিএফ মাইনাস, এই যে ওয়াই মানে এটা মাইনাস এতটা করলে বিপি পেয়ে যাবো, ওয়াই মানে এতটা, x/2 মানে এতটা করলে ডিপি পেয়ে যাবো। ওয়াই মানে এতটা, x/2 মানে এতটা, তাহলে লিখতে পারি পিএফ মাইনাস ডিএফ, তাহলে পিই মাইনাস বি কত হবে? বিপি। বুঝতে পারছো তো? এই পুরোটা ওয়াই এতটা x/2 মাইনাস করলে বিপি পাবো, এই পুরোটা ওয়াই এতটা x/2 মাইনাস করলে ডিপি পাবো, বিপি ইকুয়ালস টু ডিপি। বুঝতে পারলে তো? মানে বলো, বুঝতে পারলে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। স্যার এটা কি শেষ অঙ্ক ছিল? ঠিক আছে, তাহলে আবার রবিবার আরো কিছু অঙ্ক, আরো বেশ কয়েকটা অঙ্ক করবো। আজকে স্যার মানে দাঁড়া, 12:30 অব্দি করাবে। স্যার একটু স্যার দাঁড়াও। একটা মিনিট মুখে দাঁড়াও স্যার মারবো প্লিজ। ঘুষি, আমরা সারাদিন স্যার ধরে একটা অঙ্ক খাইনি, আছে, না এগুলো দেবাংশ বাড়িতে এগারোটা বসে অব্দি নিই করবো। আমরা। স্যার একটা অঙ্ক আছে। বলো। স্যার 1 মিনিট দাঁড়াবেন? ঠিক আছে, একটু সরো। আজকে তো 12টা স্যার অব্দি করে প্রুফ কি করতে বলেছিল? এপিসিপি ইকুয়াল বিপি ডিপি, এটার সাথে এটা অ্যাড করলে এপি পেয়ে যাবো, ওয়াই এর সাথে x/2 অ্যাড করলে সিপি পেয়ে যাবো। এপিসিপি ইকুয়াল ওয়াই এর থেকে x/2 মাইনাস করলে বিপি পেয়ে যাবো, ওয়াই এর থেকে x/2 মাইনাস করলে ডিপি পেয়ে যাবো। স্যার ইপিসিপি ইকুয়াল বাই দেখেছিল তো? স্যার। হুম, স্যার লিভ করে যাব? তো একবার একটু বুঝিয়ে দেবে লাস্ট পার্টটা, ইপি মাইনাস বি, ওটা অমিতাভ বুদ্ধরায়ণ পার্টিকুলার সাইনিং আউট। ওয়াই মাইনাস x/2 করলে বিপি পাবো, এটা ওয়াই, x/2 মাইনাস করলে বিপি পাবো, ওয়াই এর থেকে x/2 মাইনাস করলে ডিপি পাবো। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। স্যার লিভ করে যাব? হ্যাঁ করে যাও তাহলে। স্যার a by b plus c by d equals b by a plus d by c, তাহলে এ প্রুফ কিউব করতে প্লাস হবে যে এ a কিউব বাই cube বি কিউব, কিউব plus c করে দাও by বোথ a। সাইডসে, হয়ে গেছে। এই তো। স্যার কিন্তু ইয়ে ভাই স্যার, 3ab কি করবো? 3ab a by b plus, এই দুটো জিনিসকে এক্স ধরো ফর দ্য টাইম বিং। হ্যাঁ স্যার এরকম ভাবেই করেছে। এই ফর্মুলা কি? কিউব প্লাস বাই বি কিউব প্লাস সি কিউব বাই ডি কিউব প্লাস 3abcd, 3ab a প্লাস বি, তাই তো? আচ্ছা আচ্ছা, মাইনাস করে অ্যাড করো, মাইনাস করে অ্যাড করো তো সুবিধা।
a cube b cube minus 3 a by b by a by b minus b by a d cube c cube minus c cube d cube minus 3 d by c by d মানে d by c minus c by d কাটাকুটি করে দাও কাটাকুটি করে দাও হ্যাঁ স্যার এটাও x এটাও 3x হচ্ছে হ্যাঁ এটাও এটা 3x বুঝেছি। সেই মাইনাসের স্টেপটা ছাড়াই সব ঠিক ছিল আমার ঠিক আছে স্যার। আচ্ছা ভালো পড়িয়েছি তো হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার আরেকটা অঙ্ক হতো কিন্তু অনেকে লিভ করে কালকে স্কুল আছে হ্যাঁ তো আমি রবিবার 12:30 অব্দি তো ইজিলি হয়ে যায়। কিন্তু ওই মর্নিং স্কুল থাকে তো না রবিবার দিন স্যার করা বা আরেকটা যখন পেপার করিয়ে দাও লাস্ট সাম। হ্যাঁ স্যার লাস্ট সাম করিয়ে দাও। দাও অনেকজন বেরিয়ে গেছে আমি একটা কথা বলি তোমাদের কোনো অসুবিধা নেই রবিবার একটা এক্সট্রা করিয়ে দেবো আর তোমার ইয়ের দিন মানে ওই তোমার উইন্টার ভ্যাকেশনে তো এটা 12:30 অব্দি করাবো ঠিক আছে ঠিক পুরো আছে উইন্টার ঠিক আছে স্যার আমি ক্লাস ওয়ার্ক দেবো